আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই যুক্তরাজ্যে আওয়ামী রাজনীতির বিশেষ করে জগন্নাথপুরবাসীর যিনি ঐক্যবদ্ধ রেখে এই যুক্তরাজ্যে আওয়ামী লীগকে সুসংগঠিত করে যাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে অত্যন্ত স্নেহ করেন, আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের এই কমিউনিটির অত্যন্ত প্রবীণ মুরব্বী, আমাদের জগন্নাথপুরের আরেক কৃতি সন্তান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ নুরুল হক লালা মিয়া। আপনি বলছেন না মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের জগন্নাথপুরের আরেক কৃতি ব্যক্তি, যুক্তরাজ্যে কমিউনিটির অত্যন্ত পরিচিত জনাব আব্দুল মুকিত চুন্নু এমবি সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই যুক্তরাজ্যের কমিউনিটির আরেক প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মহিব চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী প্রচার সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যদিও উনি জগন্নাথপুরের বাইরে, তারপরেও আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, জগন্নাথপুরের প্রত্যেকটি প্রোগ্রামে যিনি উপস্থিত থাকেন, সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল আহাদ চৌধুরী। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক, আমাদের জগন্নাথপুরের আরেক কৃতি সন্তান, বিশিষ্ট কবি, সাংবাদিক জনাব মাসুক ইবনে আনিসকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক জনাব আনসারুল হককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, এই যুক্তরাজ্যে জগন্নাথপুরের যুব সমাজকে যিনি নেতৃত্ব দেন, যুব সমাজের অহংকার জনাব তারিফ আহমেদ মঞ্চে আসন গ্রহণ করবেন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি পাইলগাঁও ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত দুইবারের চেয়ারম্যান জনাব মখলিস মিয়া সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন ৭ নং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান, আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান জনাব তৈয়ব মিয়া কামালিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, আমাদের এই কমিউনিটির আরেক মুরব্বী, আমাদের পরম শ্রদ্ধেয় জনাব ইলিয়াস মিয়া সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আরেক প্রবীণ মুরব্বী,
কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব শাহ আলম কামালি সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ব্রিকলেন জামে মসজিদের ট্রাস্টি জনাব ইউসুফ কামালি সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় মল্লিক শাকুর ওয়াদুদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হিথ্রো আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের জগন্নাথপুরের আরেক কীর্তিপুরুষ জনাব শামীম আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ইস্ট লন্ডন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রীরামসী গ্রামের মুরব্বী আমাদের পরম শ্রদ্ধেয় আজিজুল হক সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব খলকুমিয়া কামালি সাহেব আমাদের জগন্নাথপুরের আরেক মুরব্বী জনাব খলকুমিয়া কামালি সাহেব মঞ্চে আসন গ্রহণ করবেন। মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের কমিউনিটির আরেক বিশিষ্ট ব্যক্তি জনাব লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জনাব শফিক মিয়া সাহেব শফিক আহমেদ সাহেব মঞ্চে আসন গ্রহণ করবেন লন্ডন মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা ব্রিকলেন জামে মসজিদের ট্রাস্টি আমাদের শ্রদ্ধেয় জনাব আঙ্গুর আলী ভাই মঞ্চে আসন গ্রহণ করবেন। মঞ্চে আসন গ্রহণ করবেন সাবেক ছাত্র নেতা আমাদের জগন্নাথপুরের আরেক কৃতি সন্তান আলতাফুর রহমান চৌধুরী মিতা। আমি মিতা ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন জামান সৈয়দ নাসের আমাদের লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামান সৈয়দ নাসের ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মুজিব ভাই সাবেক নি না বর্তমান মুজিব ভাইকে মঞ্চে আসন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুজিব ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি তাহের কামালি ভাই মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের আরেক মুরব্বী পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সাদেক কুরেশি সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের শুভাকাঙ্ক্ষী যিনি বালাগঞ্জ বাড়িওয়ালা আমাদের প্রোগ্রামে এসেছেন ওনাকে ধন্যবাদ এবং আজকের এই প্রোগ্রামে অনেক কাজ করেছেন জনাব জামাল আহমেদ খান আমাদের যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ইপসুইচ আওয়ামী লীগের সভাপতি আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আকমল সাহেবের আত্মীয় আব্দুল ওয়াদুদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক সভাপতি জনাব আকমল হোসেন সাহেবের সুযোগ্য পুত্র মাহবুব হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি শ্রীরামসীর আরেক তরুণ সমাজের অহংকার জনাব জান্নাতুল ইসলাম বাবুল
কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য যুবলীগের অন্যতম সহসভাপতি সাবেক ছাত্রনেতা সৈয়দ আজিজুর রহমান শামীম। সরি কাগজ আমি দেরা অন্য ফিরে ওখানে হইব না প্লেনে কেটে লাগবে ও কাগজ গেছিল ও মাহমুদ মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব রফিক আলী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব সুরুজ আলী সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। জি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আবু বকর খান, আশারকান্দি ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তি। আপনি কথা কইছি তো, আপনি আইলা না। মঞ্চে আসন করবেন সাদেক কুরেশি সাহেব, আমাদের আরেক অতিথি যিনি জগন্নাথপুরের বাড়ি না হলে উনি এসেছেন, আমাদের শ্রদ্ধেয় মইনুল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বখতিয়ার সৈয়দ কুতুবুদ্দিন বখতিয়ার সাহেব, দীর্ঘদিন দেশে ছিলেন। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের জগন্নাথপুরের তরুণ সমাজের অত্যন্ত প্রিয় মুখ, 3 নং মিরপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব কামাল হোসেনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। Good to see you all together tonight. Assalamu alaikum wa rahmatullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولى العظيم. মঞ্চে আসন গ্রহণ করবেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব সালেহ আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা, যে নেতার জন্ম না হলে বাঙালি হিসাবে আমরা পরিচিতি পেতাম না, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার পরিজন মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদদের স্মরণ করে এবং বিশেষ করে জাতীয় 4 নেতার স্মরণে এবং বিশেষ করে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী শ্রীরামসী এবং রানীগঞ্জে গণহত্যায় নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য আপনাদের সবিনয় অনুরোধ করছি।
আপনাদের সবাইকে ধন্যবাদ। ইসবন থেকে এসেছেন আমাদের মজমিল ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। সাবেক ছাত্রনেতা মান্না দেকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইপসুইচ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আবুল্লাইসকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন, যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আমাদের শ্রদ্ধেয় নেতা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব আকমল হোসেন সাহেবের সুযোগ্য পুত্র মাহবুব হোসেন আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেক দূর থেকে এসেছেন, সবরে জগন্নাথপুরের দূর দূরান্ত থেকে এসেছেন, সবরে ধন্যবাদ। আর আপনারা আমার আব্বার লাগি দোয়া করবা, যে জেলান পারেন দেশও ফোন করিয়া, আর আপনার আত্মীয় স্বজনদের যোগাযোগ করিয়া সাহায্য যে চালান আপনারা করবা, আর সহযোগিতাও আর দোয়াও করবা আপনারা। আর আপনারা আওয়ার লাগি সবরে ধন্যবাদ। আমরা ফ্যামিলির পক্ষ থাকি, ইউনিয়নের পক্ষ থাকি, জগন্নাথ উপজেলার পক্ষ থাকি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাহবুব হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের মজমিল ভাই, কইয়া যাক কি এক মিনিট, মজমিল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাদে দি মনে ওই জন্য ধন্যবাদ দিই আর অনুরোধ করলাম যে আমরা এবার নৌকা আমরা সবাই সহযোগিতা চাইলাম, কারণ আমরা লাস্ট 6 years আমরা চেঞ্জ করছিলাম, চেঞ্জ করে কিন্তু বেনিফিট পাইছি না আমরা জগন্নাথপুর। তো এবার আমরা আগ্রহী দিলাম। আমরা সবাইকে চেষ্টা করব আপনারা কিছু কিছু বলার জন্য, যে সুযোগ দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব যাতে সংক্ষেপে আমার বক্তব্য দেন। তো আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট সুহাইব আহমেদ। অ্যাডভোকেট সুহাইব আহমেদ সাবেক ছাত্রনেতা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক সহসভাপতি, সংক্ষেপে 1 মিনিট বক্তব্য। গণমানুষের নেতা, 3 নং মিরপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত নেতা, আমরা যান দিক নির্দেশনায় আমি দীর্ঘদিন সহসভাপতির দায়িত্ব পালন করেছিলাম। আমার প্রিয় নেতা জনাব আকমল হোসেন সাহেবের নির্বাচনী জনসভায় যুক্তরাজ্যের মাটিতে আপনারা এই যে বিশাল নির্বাচনী সভার আয়োজন করেছেন, আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত জগন্নাথপুর উপজেলার সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমার বক্তব্যের শুরুতেই গ্রহণ করুন সালাম, আদাব এবং মজুবীয় শুভেচ্ছা। বাংলাদেশ আজ একটি উন্নত দেশে রাষ্ট্রে পরিণত হয়েছে। তার মূল চাবিকাঠি হিসাবে কাজ করে যাচ্ছেন মমতাময়ী নেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
তিনি আমাদের জন্য মনোনীত করে নৌকা প্রতীক দিয়ে জগন্নাথপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে উপহার দেওয়ার জন্য জননেতা আকমল হোসেন সাহেবকে নির্বাচিত করেছেন। এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমরা আগামী 2 নভেম্বরের 2 তারিখের নির্বাচনে সব দল মত নির্বিশেষে যদি আমরা এই উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য আকমল সাহেবকে নির্বাচিত করতে পারি, দেশ জাতির কল্যাণে তিনি কাজ করে যাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আজকের অনুষ্ঠানে সবাই এসেছেন বলে আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনে নৌকা প্রতীকের বিজয়কে সামনে রেখে আপনাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা যাতে জানাতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন যুব নেতা আমাদের অত্যন্ত প্রিয় আনোয়ার খান, যারা আকমল সাহেবের ইউনিয়নের অত্যন্ত পরিশ্রমী যুব নেতা আনোয়ার খান সংক্ষেপে বক্তব্য রাখবেন। একটা সেও না ধরলে হেল্প হইব, ধরার দরকার না প্লিজ। ওইটা সালামালাইকুম। আজকে আমাদের আকমল সাহেবের জনসভা কর্তৃক আয়োজিত আজকের এই আকমল সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের বাটি বাংলার যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, স্থানীয়বৃন্দ সবাই। আমাদের শুধু একটি দাবি থাকবে, আমরা যে আগামী 2 তারিখে যে নির্বাচন হবে, আমরা যেন বিজয়ের বেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভিশন 2021 বাস্তবায়নকে ঘিরেই যেভাবে নৌকা প্রতীক উপহার দিয়েছেন, সেই আমাদের আলহাজ আকমল হোসেন সাহেবের নির্বাচনে আমরা বিজয়মুখী হিসেবে দেখতে পারে সবাইকে আনন্দিত করব। তার পাশাপাশি আমরা বিজয় চিহ্নিত করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করতে হলে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। আপনাদের শুধু একটি দাবি জানাই, প্রত্যেক এলাকায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে যদি আপনারা ফোন করে জাগ্রত করেন, আমাদের সেই উন্নয়নকে রক্ষা করার জন্য আকমল সাহেবকে আমরা বিজয় নিশ্চিত করতে হবে, সেই আশা, সেই প্রার্থনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আনোয়ার খান এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা রাশেদ আহমেদকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জননেতা জনাব আকমল হোসেনের সমর্থনে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জগন্নাথপুরের সিনিয়র নেতৃবৃন্দ এবং উপবিষ্ট লন্ডন শহরের বিভিন্ন জায়গা থেকে আগত সবাইকে আমার সালাম, আদাব, অভিনন্দন। জননেতা জনাব আকমল হোসেন সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই। আপনারা জানেন এখানে অনেক সাবেক চেয়ারম্যান সহ সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আপনারা জানেন উনি বিএনপির আমলে যখন চেয়ারম্যান ছিলেন তখন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমার বাড়ি মিরপুর, আমি মিরপুরের ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই অনুরোধ করতে চাই, আপনারা যার অবস্থান থেকে আপনারা যতটুকু সহযোগিতা করা সম্ভব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং জননেত্রী শেখ হাসিনার যে নৌকা উপহার দিয়েছেন সেটিকে যেন আমরা মূল্যায়ন করতে পারি এবং ভিশন 2021 যেটা আনোয়ার হোসেন বলে গেছে সেটাকে আমরা সফল করতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আহমেদ আবুল্লাহ, সাধারণ সম্পাদক ইপসুইচ আওয়ামী লীগ, আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইপসুইচ আওয়ামী লীগ, সানুমিয়া, গণসংযোগ সম্পাদক ইপসুইচ আওয়ামী লীগ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ তারেক আহমেদ এবং আমাদের জগন্নাথপুরে আরেক কৃতি সন্তান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আকিক খানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা 3 নং মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেব আহমদকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা মইনুল হোসেনকে। ধন্যবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক ছাত্রনেতা আল মামুন, মিরপুর ইউনিয়নের যুব সমাজের অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী যুব নেতা আল মামুনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুবাইর ভাইকে। রাজনৈতিক উর্বভূমি খ্যাত পরিচিত জগন্নাথ কৃতি সন্তান, আমার নেতা, যার ডাকে স্কুল জীবন হতে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হয়েছিলাম, ওনার সাথে পরিচয় দীর্ঘ প্রায় 20 বছর। যিনি নিজের পরিবারকে সময় না দিয়ে জনগণের জন্য সারাটা দিন ব্যয় করেন, যার দুই একটি কথাই বলবো আমি আমার বক্তব্য শেষ করব। উপস্থিত আজকের সেই প্রিয় নেতা জনাব আকমল হোসেন সাহেবের নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার নেতা, শ্রদ্ধাভাজন নেতা, জননেতা জনাব সুলতান মাহমুদ শরীফ, উপস্থিত প্রধান বক্তা জগন্নাথপুরের সাদ্দিগঞ্জের ভবিষ্যৎ কান্ডারি জনাব সৈয়দ সাইদুর রহমান ফারুক সাহেব, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, জগন্নাথপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল হতে সহ জগন্নাথপুরের বাহির হতে নৌকার সমর্থনে নৌকাকে এগিয়ে নেওয়ার জন্য যারা কষ্ট করে এখানে এসেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা। আকমল হোসেন সাহেব সম্পর্কে দুই একটি কথাই বলবো। আকমল হোসেন সাহেব প্রায় 20 বছর ধরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সেবা করে যাচ্ছেন, মেহনতি মানুষের পাশে আছেন, এটা আমরা জানি, এটা নতুন করে কিছু বলার নয়। একটি কথা বলতে চাই, কোনো মসজিদে যদি ইমাম মুয়াজ্জিনের সুসম্পর্ক না থাকে তাহলে ওই মসজিদের অবস্থা কি ঘটে আপনারা জানেন। আমি একটি কথাই বলবো, আমাদের এই আসনের এই মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের সৌভাগ্য, আমরা মন্ত্রী পেয়েছি। মন্ত্রীর সাথে যদি আমরা মুয়াজ্জিন ঠিক করতে পারি, আকমল হোসেন সাহেবকে যদি আমরা নৌকার মাধ্যমে বিজয় নিশ্চিত করে নিয়ে আনতে পারি, হয়তো আমাদের উন্নয়ন আরো অব্যাহত থাকবে, আরো বেশি উন্নয়ন হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে জননেত্রীর মার্কা নৌকার পক্ষে কাজ করার জন্য লন্ডন থেকে যে যেভাবে পারেন, ফোনে পারেন, যে যেভাবে পারেন সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। ধন্যবাদ। আমি দুঃখিত, অনেক আগেই হয়তো বলেছিলাম, হয়তো জগন্নাথপুর পৌরসভার অত্যন্ত প্রবীণ মুরব্বী আমাদের জগন্নাথপুরের যারা আব্দুর রহিম সাহেব, সহ সভাপতি ইফসুইস আওয়ামী লীগ, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সৈয়দ জনাব রব্বানী সাহেব, মঞ্চে আসন গ্রহণ করেন, এবং আব্দুল ওয়াদুদ, ইফসুইস আওয়ামী লীগের সভাপতি। না, আপনি আয়ুকা ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্যন্ত পরিশ্রমী যুব নেতা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সদস্য, তিনি এই প্রোগ্রামের জন্য অনেক পরিশ্রম করছেন, আমাদের যারা কামরুল ইসলামকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অভিভাবক যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ সহ আমার এলাকার জগন্নাথপুরের মুরব্বিয়ান, আমি বক্তব্য রাখবো না। আপনাদের সামনে একটি অনুরোধ করব। আপনারা জানেন যে আমাদের জননন্দিত সাবেক চেয়ারম্যান জনাব আকমল হোসেনকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়ে পাঠিয়েছেন। আমি মনে করি আপনারা এখানে জগন্নাথপুরে অনেক নেতারা আছেন, আপনারা এক একটি গোষ্ঠী, এক একটি বাড়ি এবং এক একটি পাড়া লিড করেন। তাই আমি অনুরোধ করব আপনারা আগামী 2 তারিখের জন্য
একটা দিন হলেও এলাকায় ফোন করে সবাইকে নৌকার জন্য, আকমল ভাইয়ের জন্য ভোট চাইবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক, মিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যারা আব্দুল মতিন সাহেবের সুযোগ্য পুত্র আবু ইয়াসিন সুমন, আব্দুল মতিন সাহেব, আবু ইয়াসিন সুমন, আবু ইয়াসিন সুমন, হ্যাঁ ঠিক আছে, মতিন সাহেব ঠিক আছে, আবু ইয়াসিন সুমন, সাবেক চেয়ারম্যান মতিন সাহেব, আয়ো সামনে, মতিন সাহেব আয়ো। এখন বক্তব্যের আগে রাখবেন সাবেক ছাত্র নেতা জিতু মিয়া, সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আশাকান্দি ইউনিয়ন জিতু আও, একটু কুইক করাই দিও, কুইক প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা জননেতা আকমল হোসেন সাহেবের যে ইলেকশন সম্বন্ধে, যে 2 তারিখ ইলেকশন হবে, এই ইলেকশনে জননেত্রী শেখ হাসিনা যে মার্কা দিয়েছেন, এই মার্কাটিকে আমরা জয়যুক্ত করে দিয়ে ওনাকে আমরা যে সামনে দিয়ে আগিয়ে নেওয়ার অনুষ্ঠান করে এই সঙ্গে বক্তব্য দিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা যুদ্ধের মহাস্থপতি, অবিসম্বাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দর্শন, রাজনৈতিক প্রজ্ঞা, মনন, চিন্তা চেতনা, দলের নিয়ম শৃঙ্খলা নিজের জীবনে লালন ও ধারণ করে চলেন, যিনি সবসময় দিন রাত সকাল সন্ধ্যা দলীয় কাজে ব্যস্ত থাকেন। সমাজ সেবক, ত্যাগী, দল পাগল নেতা আমাদের জননেতা জনাব আকমল হোসেন সাহেবের সমর্থনে আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি, এই প্রোগ্রামের জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, যুব নেতা সৈয়দ বেলাল। এর আগে তুমি শিবপুরে মঞ্চে দাও, শিবলু মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাজী শিবলু, সাবেক ছাত্র নেতা। কাজী শিবলু আয়ো, আও না তুমি শিবলু সামনে। ধন্যবাদ জুবাইর ভাই। সম্মানিত আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের অভিভাবক, আমাদের প্রিয় নেতা জননেতা সুলতান মাহমুদ শরীফ এবং প্রধান বক্তা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ 3 আসনের আগামী দিনের নৌকার কান্ডারি জননেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এলাকার মুরব্বিয়ান এবং সর্বস্তরের জনতা। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিবার অবকাশ রাখে না, এখানে মুরব্বী আছেন, মুরব্বিয়ান বক্তব্য দিবেন। আমি শুধু একথই বলবো, আমাদের জগন্নাথপুর রাস্তাঘাটে অবহেলিত আছে, সবাই আমরা জানি। এই নৌকার বিকল্প নাই। এই আকমল হোসেন ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা সবাই সহযোগিতা করেন এবং প্রবাস থেকে আমরা সবাই সহযোগিতা করি, ইনশাল্লাহ নৌকার বিজয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সৈয়দ বেলাল। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের শফিউল ইসলাম বাবু ভাই, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক। বাবু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামে উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 3 নং মিরপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট ছাত্রনেতা, যিনি ব্র্যাডফোর্ড থেকে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, আলী আসকলকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান। সম্মানিত সভাপতি, শ্রীরাম স্বীকৃতি সন্তান, আজকের সভা সম্মানিত প্রধান অতিথি, আমাদের বিশেষ বক্তা, আমাদের শ্রদ্ধাভাজন সৈয়দ ফারুক ভাই, উপস্থিত সকল আমার সালাম নেবেন। আমি শুধু অনুরোধ করতে এসেছি, আমি শ্রীরামশির বাসিন্দা হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই উদ্দেশ্য জানেন, আকমল হোসেন সাহেবকে, নৌকাকে এবং আওয়ামী লীগকে আপনারা সবাই জয়যুক্ত করার লক্ষ্যে কাজ করবেন।
এই একটাই প্রত্যাশা, একটাই অনুরোধ আপনাদের সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আলী আসকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য যুবলীগের আরেক যুগ্ম সম্পাদক, আমাদের অত্যন্ত পরিশ্রমী যুব নেতা বাবুল খানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জগন্নাথপুর আরেক যুব নেতা, যিনি অত্যন্ত পরিশ্রমী মুরাদ ভাইকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেবের আত্মীয় বক্তব্য রাখবেন আরেক যুব নেতা জনাব রাজীব খানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রাজীব খান আমাদের সারে আওয়ামী লীগের নেতা, সারে আওয়ামী লীগের নেতা রাজীব খান। জগন্নাথপুর উপজেলাবাসী কর্তৃক আয়োজিত আজকের জননেতা জনাব আকমল সাহেবের সমর্থনে আয়োজিত সভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত জগন্নাথপুর উপজেলা সহ প্রত্যেকটি ইউনিয়নের অপমার্জন সাধারণ, সবাইকে আমার মুজিবীয় সালাম, আদাব, অভিনন্দন। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে আজকে এই সভায় যোগদান করেছেন। আমি একটি বলবো, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কা, বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক নৌকা, সবাই যার অবস্থান থেকে, প্রবাস থেকে যে যেভাবে পারেন নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে প্রচারণা করে 2 তারিখের নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ের লক্ষ্যে সবাই কাজ করে যাবেন যার অবস্থান থেকে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার। ধন্যবাদ রাজীব খান। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুদূর সাউথের থেকে এসেছেন সাবেক ছাত্র নেতা কাজী এনামকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কাজী শিবলুকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জননেতা আকমল হোসেন ভাইয়ের সমর্থনে, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কার সমর্থনে আজকের এই মিটিংয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের অভিভাবক জনাব সাজিদুর রহমান ফারুক ভাই সহ উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব ও শুভেচ্ছা। এখানে আমার কোনো বক্তব্য দেওয়ার অবকাশ নেই। জননেতা আকমল হোসেন আমাদের সবার প্রার্থী, বঙ্গবন্ধুর স্বাধীনতার প্রতীক নৌকা মার্কার প্রার্থী, যেখানে আমাদের কোনো বিভেদ থাকবে না, যেখানে আমাদের কোনো প্রতিহিংসা থাকবে না। নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আমাদের সর্বোচ্চ কাজ করতে যেতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ কাজী শিবলু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী যুব নেতা, এই প্রোগ্রামের জন্য অনেক পরিশ্রম করেছেন, আরিফ কামালিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জগন্নাথপুর উপজেলাবাসী কর্তৃক আয়োজিত জননেতা আকমল ভাইয়ের মতবিনিময় সভার সংগ্রামী সভাপতি সাহেব, উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের বাটি বাংলার প্রাণপুরুষ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা সাজিদুর রহমান ফারুক ভাই, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সেই জননেতাকে বিজয়ী করার জন্য আপনারা কাজ করবেন। আমার দৃঢ় বিশ্বাস, অত্যন্ত দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন,
আমি শুধু একটাই কথা বলবো, একতাই শক্তি, একতাই বল। আমরা ঐক্যবদ্ধ হয়ে আকমল ভাইয়ের জন্য কাজ করতে হবে। আমরা সেখানে ভূমিকা দেব না। আমরা আমাদের বাগনা বাতিজা এবং ভাই আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের বিদেশের উপর নির্ভরশীল। আমরা যদি একটু মনোযোগ সহকারে ওনাদেরকে অনুরোধ করি যে সবাই এগিয়ে এসে ভোটের দিন সেই স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক, যিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করেন দীর্ঘ দিন ধরে, আপনারা সবাই জানেন, আমি নতুন করে বলবো না আকমল ভাই সম্বন্ধে, আপনারা সবাই বলেন। ভোটের দিন মা, ভাই, শাশি, বাতিজা, বাগনা যারাই আসেন একটু কষ্ট করে ঘরের বাহিরে এসে ভোটটা যেন স্বাধীনতার প্রতীক, জাতীয়তার প্রতীক নৌকায় আকমল ভাইকে দিয়ে বিজয়ী করেন। আমরা বিজয়ী হব ইনশাল্লাহ যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা বিশ্বাস রাখি এবং বিশ্বাসের সাথে কাজ করি। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আকমল ভাই। বিনীত হাম্বল রিকোয়েস্ট, আমরা এখানেও জগন্নাথপুর উপজেলার 9টা ইউনিয়নের স্বনামধন্য নেতৃবৃন্দ সকল মুরব্বিয়ান এখানে বসা, আমরা আপনাদের বক্তব্য শুনছি। এখানে আমাদের কমিটমেন্টের ব্যাপার, বঙ্গবন্ধুর প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতীক, আওয়ামী লীগের প্রতীক, আকমল হোসেনের প্রতীক, নৌকার পক্ষে আমরা এসেছি। দয়া করে বক্তৃতা দিয়ে কেউ যাবেন না, দয়া করে। আমি জানি আপনারা সবাই 1 সময় 2 সময় 2.5 সময় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কষ্ট করে আসছেন। এখানে আমার মুরব্বীরা 6টার সময় এসে বসে আছেন। দয়া করে কেউ যাবেন না। আমরা শেষ পর্যন্ত ট্রাই করব আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের সবার কাছে শেষ করতে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অত্যন্ত স্বজন জনাব আসাদুদ্দিন সাহেবকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমিনুল ভাই এসেছেন, আমিনুল ভাইকেও ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন 7 নং সৈয়দপুর শাহপা ইউনিয়নের 25 নম্বর সার্কেলের পক্ষ থেকে সৈয়দ আলফু মিয়া। সৈয়দ আলফু মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে সময় নাই, আমি না করছিলাম, না দিলেও আপনার কাছে যেহেতু আজকে সুযোগ পাই যে আমার বাড়ি আসলে আমার বংশ বিন্যাস সবই আমরা একই বংশের, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আমার বাড়ি সৈয়দপুর, কিন্তু আমরা এখন বুধরাইলে চলে গেছি, এই জায়গায় আমরা মানে বসবাস। আমার আব্বা সৈয়দ মাহমুদ মিয়া মেম্বার, 3বারের মেম্বার। তোমার আব্বা যখন আকমল সাহেব যখন প্রথম ইসলাম মানে চেয়ারম্যান, এটা জানা আছে। আমার আব্বা তানে ওর ডাইনের পাশে সবসময় থাকতা, এরকম আমাদের মানে আমি বলবো আমার আব্বার নেতা আমার কি। এই জন্য আমি সবার কাছে একটা অনুরোধ করব, কিন্তু মিটিং করলে আমরা লাভ হবে না, এটা আমরা দেখাইতে হবে না। আমরা এমন কাজ করতে হবে, গড়ে গিয়া জার্জির পক্ষ থেকে জার্জির ফোন থাকিয়া ফোন করে বলতে হবে একই জয় আমাদের যে জায়গায় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা প্রতীক রবে, এই জায়গায় জয় আমরা চাই। বিগত যে আমাদের নৌকা যখন জয় হয় নাই, এখন পর্যন্ত আসলে ইস্ট লন্ডনে বাড়াইয়া মুখ দেখাতে লজ্জা লাগতো। এইটা আমাদের অনুরোধ আপনারা কাছে। আসসালামু আলাইকুম। আর আমার সময়টুকু আমার হাত বাড়িয়ে দিয়ে গেলাম। ধন্যবাদ আলফু ভাই। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য শ্রমিক লীগ নেতা, আমাদের অত্যন্ত মিরপুর ইউনিয়নের যুব সমাজের অহংকার কামাল হোসেনকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জননন্দিত নেতা আকমল হোসেন সাহেবের সমর্থনে আমাদের জগন্নাথপুরের 3টি ইউনিয়নের মানুষের উপস্থিতিতে আজকে সভাপতিত্ব করছেন আমাদের সিরামেশি গ্রামের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় মুরব্বী সম্মানিত সভাপতি সাহেব। উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের খান্ডারি, আমাদের সবার প্রিয় মুরব্বী সুলতান শরীফ সাহেব। উপস্থিত আছেন
আমাদের আশা সবার ভবিষ্যৎ জগন্নাথপুর কৃতি সন্তান সাল্লা আসনের ক্যান্ডিডেট আমাদের শান্তিগঞ্জ আসনের ক্যান্ডিডেট আমাদের প্রিয় নেতা জনাব সাজিদুর রহমান সাহেব, উপস্থিত অনেক মুরব্বী হল আছেন, সবার নাম নিতেছি না। আশা করি আপনারা সবাই আজকে যে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতিতেই বোঝা যাচ্ছে যে এবারের নৌকা বিজয় হবে ইনশাআল্লাহ। আমি একটি কথাই বলবো, আমরা শুধু এই প্রোগ্রামে থেকে আমাদের সবার চেহারা দেখিয়ে শুধু হবে না, আমরা মাঠে কাজ করতে হবে। মাঠে কাজ করতে হলে আমাদের কর্মী যারা আছেন, নৌকার বিজয়ী হওয়ার জন্য আমাদের এই পরিবারের সবার বলিষ্ঠ কণ্ঠস্বর তুলে ধরতে হবে। আমি আমার দীর্ঘায়িত করতেছি না, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কামাল হোসেন। আমাদের মধ্যে দেরিতে হলে উপস্থিত হয়েছেন আমাদের জগন্নাথপুরের সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আনোয়ারুল ইসলাম ভাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন আমাদের অনেক দূর থেকে এসেছেন জগন্নাথপুরে সাবেক টুকুর ছাত্র নেতা, বিশেষ করে জননেতা জনাব আকমল হোসেন সাহেবের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি অনেকদিন থেকে আকমল সাহেবের নির্বাচনী প্রচারণা এখান থেকে অনেক কষ্ট করছেন। সাবেক ছাত্র নেতা মান্না থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মান্না রায়, আপনার আমার নাম মান্না রায়, থ্যাংক ইউ। আজকে জননেতা জনাব আলহাজ আকমল হোসেন সাহেবের সমর্থনে জাতির জনক, বঙ্গবন্ধুর প্রিয় পথিক, বাংলাদেশের ৭১-এর বীর মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের প্রতীক, নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা, আমার শ্রদ্ধেয় জননেতা জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাইয়ের আহ্বানে আয়োজিত আজকের এই সমাবেশের এবং জগন্নাথপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠজন জননেতা জনাব সুলতান শরীফ সাহেব, উপস্থিত জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক নন্দিত ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যিনি সিলেট বিভাগ পর্যন্ত যার বিস্তৃতি, সেই নন্দিত নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের নন্দিত সাধারণ সম্পাদক জনাব ফারুক ভাই, উপবিষ্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী সাহেব, উপবিষ্ট যুক্তরাজ্য আওয়ামী পরিবারের নন্দিত নেতা প্রচার সম্পাদক জনাব মাসুক ইবনে আনিক সাহেব, উপবিষ্ট যুব ক্রীড়া সম্পাদক জনাব সৈয়দ তারিফ আহমদ সাহেব সহ মিডিয়া ব্যক্তিত্ব, আমার মুরব্বী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি জনাব মুহিব চৌধুরী সাহেব সহ, আমি আসলে সময় নষ্ট করতে চাই না যেহেতু সংক্ষিপ্ত, যারা উপবিষ্ট, যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, সবার প্রতি আমার শ্রদ্ধা, আমার সালাম, আমার অভিনন্দন। সুধীবৃন্দ, আমি শুধু এইটুকুই বলবো, জনাব আকমল হোসেন সাহেব সম্বন্ধে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি যেটুকু জানি, আমি আজকে যখন এখানে এসেছি তখন আমার পিতা কিন্তু মৃত্যু শয্যাশায়ী হাসপাতালে, কিন্তু আমি ফারুক ভাইয়ের আমন্ত্রণ পেয়েই আমি এখানে চলে এসেছি শুধু বঙ্গবন্ধু পরিবারের মায়ায়, নৌকা প্রতীকের মায়ায়, জননেতা আকমল হোসেনের মায়ায়। এই হৃদয়, এই আত্মা, এই আওয়ামী পরিবার এমনই বোধহয় হয়, এটা আমার ধারণা থেকে আমি বলছি। তাই আজকে শুধু এইটুকুই আবেদন আপনাদের কাছে আমার, যে জননেতা আকমল হোসেন সাহেবকে কিভাবে আগামী 2 তারিখ নৌকা প্রতীকে বিজয়ী করা যায়, সেই জন্য আপনারা সবাই যার যার পক্ষ থেকে চেষ্টা করবেন। আমি বিনীত অনুরোধ করব জননেতা জনাব ফারুক ভাইকে যে এই নির্বাচন উপলক্ষে উনি দেশে যাবেন, আমার আকুতি ওনার কাছে, এবং
আমাদের এই অর্ডিন্যান্সের পক্ষ থেকে অন্তত একজন করে যদি আমরা 50টা ভোট কালেক্ট করতে পারি নৌকা প্রতীকের জন্য, এই 50টা ভোট হলে আমরা এখানে মিনিমাম 50 জন লোক আছি, তাইলে 5000 ভোটের একটি প্রেজেন্ট নিয়ে আমাদের ফারুক ভাই দেশে যাবেন এই প্রত্যাশা আমি করি, এবং উনি দেশে গিয়ে সেটা বলবেন যে আমি যুক্তরাজ্য আওয়ামী পরিবারের পক্ষ থেকে এবং জগন্নাথপুর উপজেলাবাসীর পক্ষ থেকে 5000 ভোটের মতন আমি একটা প্রেজেন্ট নিয়ে এসেছি এই আগামী 2 তারিখের নির্বাচনে। এই আশা এবং প্রত্যাশা আমি আপনার কাছে রাখি। পরিশেষে শুধু এইটুকু বলবো, আকমল হোসেন সম্বন্ধে এইটুকু আমার জানা, যেই ভদ্রলোককে আমার নেতা বিগত 25 বছর আগে, আপনারা গেলে দেখবেন আমার কথা একটাও মিথ্যা হওয়ার কথা না, যদি আমি মিথ্যা না বলে থাকি, ওনার ঘর যেই বাসাটা, এই বাসাটা একতলা করা, আরেকটি তালা কিন্তু কমপ্লিট না, সিঁড়িটা যেটা আছে এটা আস্তরও করা না। এই লোকটি 25টা বছর ইউনিয়নের রাজনীতি করে আমরা এমনও দেখেছি অনেক অনেক অট্টালিকার মালিক হয়ে গেছে, কিন্তু জননেতা আকমল হোসেন সাহেব তার পৈতৃক ভিটামাটি পর্যন্ত সে রাজনীতির জন্য ব্যয় করে ফেলেছে, শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। আজকের এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা একটা উপহার জননেতা আকমল হোসেন সাহেবকে, এই শেষ উপহারটা উনি বারবার বলছেন এটা আমার শেষ নির্বাচন। তাই আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আমার আব্বার জন্য দোয়া করবেন এবং জননেতা জনাব আকমল হোসেন সাহেবকে কিভাবে এই বিজয়তরী এই নৌকাকে কিভাবে পারে ভিড়ানো যায় সেই জন্য আপনারা সবাই প্রচেষ্টা রাখবেন। জয় হোক জননেতা আকমল হোসেন সাহেব, জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হোক নৌকা প্রতীকের, জয় হোক জনাব সুলতান মাহমুদ শরীফ সাহেব এবং আমার ফারুক ভাইয়ের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বান্নারায় কত সুন্দর বক্তব্য রাখার জন্য। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এখানে গেস্ট হিসাবে এসেছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাবুল খান। সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। পিছনে যারা আছেন দয়া করে যদি সামনে অনেক চেয়ার খালি আছে, রাহুল ভাই যদি একটু সামনে চলে আসেন, আপনারা কাইন্ডলি চেয়ারগুলো খালি রাখতাম চাই না। জননেতা আকমল হোসেন সাহেবের সমর্থনে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের অভিভাবক জননেতা সুলতান মাহমুদ শরীফ। আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী ফুলবাসীর আশা এবং আকাঙ্ক্ষার আগামী দিনের সম্ভাব্য এমপি, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যিনি এই যুক্তরাজ্যে আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ রেখে জননেত্রীর হাতকে শক্তিশালী করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব সাজিদুর রহমান ফারুক ভাই। উপস্থিত যুক্তরাজ্যর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, আপনারা আজকে জনাব আকমল হোসেন সাহেবকে নিয়ে মত বিনিময় সভা করছেন। আমি ব্যক্তিগতভাবে জনাব আকমল হোসেনকে চিনি, একজন ভালো মানুষ, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং উন্নয়নের বাংলাদেশকে উন্নয়নের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য ওনার জীবন এবং যৌবন উনি আওয়ামী লীগ পরিবারের জন্য, আওয়ামী লীগের জন্য দিয়ে যাচ্ছেন। তাই একজন ভালো মানুষ হিসাবে আকমল হোসেনকে আপনারা নৌকা মার্কায় ভোট দেওয়ার ব্যবস্থা করবেন এবং ভোট দেওয়াবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাহমুদ ভাই। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি, আমাদের এখানে উপস্থিত হয়েছেন হাকিম কামালি, আমাদের জগলু ভাই এসেছেন, আপনাদের ধন্যবাদ। আমাদের শরীফ ভাই এসেছেন, আমি পরিচয় করে দিচ্ছি। এরপর আপনাদের সামনে ইকবাল ভাই এসেছেন, আপনাকে ধন্যবাদ। এরপর আমাদের আরেকজন অতিথি যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। তোমার তো হোলবাড়ি বুট আছে। জগন্নাথপুর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের আকমল ভাই সৌজন্যে আজকের সভার সম্মানিত সভাপতি বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের অগ্রজর যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। বক্তব্য রাখবেন আপনাদের এই কৃতি সন্তান, যিনি আগামী সংসদ নির্বাচনে আপনাদের আশা আকাঙ্ক্ষার এবং তরুণের প্রতীক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বক্তব্য রাখবেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ চৌধুরী সহ আমার আসলে সবাই আমার নেতৃবৃন্দ। আমি সবার নাম বলবো না, সবার কাছে তারা বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই
বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আগামী 2 নভেম্বর আমাদের উপজেলা জগন্নাথপুর উপজেলা এবং আমাদের উসমানীনগর উপজেলার নির্বাচন। আমি মনে করি আগামী গত করলেও আমাদের একটি এই হলে আমাদের এলাকার একটি অনুষ্ঠান হয়েছিল। আজকে আমরা শুধু আসলে আমি পিছনে বসে বক্তৃতা শুনছিলাম, আমরা সবাই কিন্তু বক্তৃতা বলি, নৌকা বলি, শেখ হাসিনা বলি, শেখ মুজিব বলি, বঙ্গবন্ধু বলি, এবং আমরা আসলে এখান ভিতরে এখান বাইরে। তো আমি আল্লাহর বাস্তে বলবো, আমরা যা বলি আমরা কাজ করে। সরকার প্রায় 14 বছর আমাদের সরকার প্রায় ক্ষমতায়, এবং উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন এই সরকারের আমলেই, কিন্তু উনাকে কোনো দুর্নীতি গ্রাস করে নাই। উনি প্রেসিডেন্ট ছিলেন, কোনো দুর্নীতি গ্রাস করে নাই। আমরা লাস্ট উনি যে ইলেকশনে আসলে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, উনি ফেল করেছিলেন। এইটা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে জন্য উনি ফেল করেছেন। এবারও আমরা মনে করি, আপনারা জানেন আমাদেরই এই পার্টির একজন লোক, যিনি আমার জানা মতো যে ক্যান্ডিডেট উনার বিপক্ষে দাঁড়াইছে আমাদের দলের, আমি যখন ছাত্র রাজনীতি করি আমাদেরই সাথে ছিল আমাদের ছোট ভাই, এই তাকে তিলে তিলে একটি কর্মী সৃষ্টি করেছিলেন, কিন্তু আজকে উনি উনার জন্য কাজ হয়ে দাঁড়াইছে। তো আমি মনে করি আমরা সবাই আল্লাহর বাস্তে আমাদের একজন প্রবীণ মুরব্বী, আমি জানি না আসলে আমরা যদি ভিতরে এখন বাইরে এখন বলি হবে না, আল্লাহর বাস্তে জুরাত করে বলি আমরা যেন নৌকাকে একজন ভালো লোককে, যেহেতু বর্তমান সরকার আওয়ামী লীগের সরকার একজন ভালো লোক এবং একজন ডাইনামিক লোক, এই উপজেলা একটি আদর্শ উপজেলা হবে। আপনাদের পরিকল্পনা মন্ত্রী আছেন, আপনাদের এমপি আছেন। তা আগামী 2 তারিখ নির্বাচনে আপনারা আল্লাহর বাস্তে উনাকে ভোট দিয়ে সবাই যেন আমরা প্রমাণ করে দিতে পারি যে এই এলাকা আওয়ামী লীগের ঘাঁটি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। জয় বাংলা, জয় বাংলা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বন্ধু এসেছেন সিরামিশির আখতার হোসেন, আমাদের আরেক বড় ভাই আব্দুল সালাম, আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি সিরামিশির। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই সিরামিশির কৃতি সন্তান, বিশেষ করে শহীদ স্মৃতি সংসদ সিরামিশি যে সংগঠন, এই সংগঠনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় আবু আনাস ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আমি আসলে সুন্দর করে কথা বলতে জানি না, সুন্দর বক্তব্য দিতে জানি না। তো উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, গুণীজন, মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এখানে আসলে আমার বক্তব্য দেওয়ার মতো খুব একটা সুযোগ নেই। আমি 2-1টা কথা সংক্ষেপে বলবো। আমরা জগন্নাথপুরবাসী 1996-এর আগে আমাদের পরিচয় ছিল, কেউ যদি বলতো বৃহত্তর সিলেটের প্রত্যন্ত অঞ্চল জগন্নাথপুর, কিন্তু আজ আমাদের এই তকমার নাই। আজ আমরা জগন্নাথপুর একটা উন্নত এরিয়া, জগন্নাথপুর আজকে পৌরসভা। আমরা যখন 1996-এর আগে দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস ছিল, তখন পত্রিকাটা পরের দিন জগন্নাথপুর গিয়ে পৌঁছত। আমি সিরামিশিতে পত্রিকাটা, আজকের পত্রিকাটা কালকে পেতাম, কিন্তু আজকে সিরামিশিতে শুধু পত্রিকা না, সিরামিশি জগন্নাথপুরের প্রত্যেকটি বাড়িতে গাড়ি যায়। পত্রিকা প্রকাশের সকাল 10টার ভিতরে প্রতিটা গ্রামে গ্রামে পত্রিকা চলে যায়। এই অবদানের পিছনের কারিগর ছিলেন জনাব আকমল হোসেন। আমরা আকমল হোসেনকে 2বার ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছি, 1বার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা পারি নাই। গত ইলেকশনে উনি পরাজিত হয়েছেন। আমাদের ভাবটা এমন, যখন আমাদের কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। এখন আমরা মিষ্টিকতার ফুলঝুরিতে ভুলে যাই, আমরা অতীতকে স্মরণ রাখি না, জগন্নাথপুরের উন্নয়নের কারিগরকে সেটা আমরা বুঝি না। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবার কাছে জনাব আকমল হোসেনের জন্য দোয়া চাই। জনাব আকমল হোসেনের নৌকার প্রতীক আজ নৌকার শুধু আওয়ামী লীগের প্রতীক না, এটা উন্নয়নের প্রতীক। জগন্নাথপুরের উন্নয়ন চাইলে নৌকা মার্কায় ভোট অবশ্যই জরুরি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মুরব্বী, যিনি চলে যাবেন, এই জন্য একটু আগেই কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই কমিউনিটির প্রবীণ মুরব্বী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব
জনাব আলহাজ নুরুল হক লালামিয়া লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি, যিনি দীর্ঘদিন থেকে এবং এই কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন। আমি জনাব আব্দুল হান্নান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি আমার রাজনৈতিক গুরু জনাব সুলতান মোহাম্মদ শরীফ, মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সাজিদুর রহমান ফারুক, মঞ্চে যারা আছেন সবাই আমার সম্মানিত এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আকমল ভাইরে গিয়ে আকমল ভাইয়ের জন্য এখানে মিটিং করতে যাচ্ছি। আকমল ভাই একজন ভালো মানুষ, 25 বছর থেকে জগন্নাথপুর আওয়ামী লীগের হাল ধরছেন, 96 থাকি। এরপরে 2বার চেয়ারম্যান, 1বার উপজেলার চেয়ারম্যান। কিন্তু আমরা আওয়ামী লীগ যদি সঠিকভাবে না চলি, কানাকানি হানাহানি যদি করি, একের বিরোধিতা আরেকজনে করি, কোনোদিনও আমরা আগ্রহীতাম পারতাম না। দয়া করি সকলে বুকা দিয়া হৌকা যে আকমল হোসেন রে আমরা বিজয়ী করতাম, ইনশাল্লাহ আকমল হোসেন বিজয়ী হবে। তবে আরও একটা বারাকান্ত মন নিয়া কই, জগন্নাথপুর সুনামঞ্জি তথা সুনামঞ্জের আব্দুর রহিম অ্যাডভোকেট এমপি, 2বারের এমপি, তার সুযোগ্য সন্তান খয়রুল কবির রুমেন জগন্নাথপুর বাসী তারে ফেল মারাইছেন 8টা বুথে। মানে জগন্নাথপুরও 29টা বুথ পাইছে মানে খয়রুল কবির রুমেনে, আর 79টা বুথ পাইছে মুকুটে। এটা কি হইল? এটা আপনাদের বিচার, এটা আমাদের বিচার। কি অপরাধ মানে তার? সে তো আমাদের ওই সন্তান ছিল, কিন্তু আমরা আওয়ামী লীগে মানে সুনামগঞ্জ আওয়ামী লীগের দুর্বলতার কারণে সে ফেল মারছে। তবে আমি কইমু আপনারা আমি সবলে মিলিয়া আকমল বাইরে ফাঁস করাইতাম, বুকুয়ার দিয়ে আপনারা হুকা। আমি আর সময় নষ্ট করতাম না, আমি আমার যাওয়াগি লাগে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী লীগ। ধন্যবাদ। আলহাজ নুরুল হক লালামিয়া অত্যন্ত সুন্দর সংক্ষিপ্তভাবে উনি তার বক্তব্য উপস্থাপন করলেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মিরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক জনাব আবু ইয়াসিন সুমন। সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সাজিদুর রহমান ফারুক ভাই আমার একটা প্রোগ্রামে আসছিলেন, ধন্যবাদ। I'm really humbled and pleased. দুইটা প্রোগ্রাম আছে, sorry, I must say আমার charity দুইটা প্রোগ্রামে আছে। I'm really honored. Someone like you came to my event. I was really humbled. আসলে অনেক এখানে মুরব্বিয়ান আছেন, I'm going to give my own interpretation in আমার ভাষায়, আমার সিলেটি ভাষায়। আমরা অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত আছেন, জগন্নাথপুর উপজেলার অনেক প্রবীণ মুরব্বিয়ান এবং জগন্নাথপুরের সর্বস্তরের জনগণ। সকল নাম আমি নিরাম নাই, কারণ এখানে সময় স্বল্পতার কারণে আমি দুঃখিত। আমরা আসলে জগন্নাথপুর যে একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, কিন্তু আমরা অবহেলিত এবং আমরা উন্নয়ন না। কারণ একটাই কারণ, আমরার মাঝে কোনো নাই যে নেতৃত্বের অভাব। এখন আজকে আমরা একটা সুযোগ পাইছি, একজন বালা নেতা যে বারবার যে আমরা প্রমাণ করছেন তিনি একজন বালা একজন সুযোগ্য নেতা, যে তাই আমরা মিরপুর ইউনিয়নের 2বারের সুনামধন্য এবং অ্যাওয়ার্ড প্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আজকের বর্তমান আওয়ামী লীগের সভাপতি। আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না, অনেক প্রবীণ মুরব্বিয়ান আছেন, সুন্দর সুন্দর বক্তৃতা শুনবো, সামন লাইক আমার আঙ্গুর আলী চাচা সহ অনেক গেছ থাকি। আমি বেশি আর জগন্নাথপুরের লাগে কিন্তু একটা সুখবর আছে, আমরা 200 কোটি টাকা ব্যয় করে একটা বিশ্বমানের মেডিকেল এবং হাসপাতাল শুরু করতে যাইলাম। আপনারা আমরা দোয়া এবং সহযোগিতা করবো। ধন্যবাদ। আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি, আমাদের সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের তরুণ সমাজের অত্যন্ত পরিচিত মুখ জনাব আকিব খান। আকিব খানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবার কর্তৃক আয়োজিত আজকে মত বিনিময় সভায় আমাদের রাজনৈতিক গুরু যুক্তরাজ্য অভিভাবক এবং আজকে প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবারের অভিভাবক আমার পিতৃতুল্য নেতা জনাব সুলতান মাহমুদ শরীফ, আজকে অনুষ্ঠান যে সঞ্চালনা করছেন অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, একসময় ছাত্রলীগের রাজনীতি করত, একসময় যুবলীগের রাজনীতিতে জড়িত, যে আজকে আকমল ভাইয়ের এই মত বিনিময় সভার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা এলাকায় ফোন দিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে আজকের এই আয়োজন। আজকের প্রধান বক্তা যিনি ডাকে সাড়া দিয়ে 2 দিন যাবৎ, যিনি রাত 8টার সময় ব্রিকলিনে আসেন, 1টার সময় বাসাতে ফিরে আকমল ভাইয়ের এই মত বিনিময় সভার জন্য সবার সাথে ফোনে যোগাযোগ করেছেন। ভবিষ্যৎ জগন্নাথপুরে শান্তিগঞ্জের কাণ্ডারি হবেন, যিনি আশা নিয়েছেন জননেত্রী একটু আদর পাওয়ার, মায়া পাওয়ার, আমাদের শাহিদুর রহমান ফারুক ভাই। মঞ্চে উপস্থিত আমাদের এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, আমি নাম নেব না, আসলে আমাদের সুনামধন্য চেয়ারম্যান 2 জন এই জায়গায় রয়েছেন, একজন ফালগাঁও বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আরেকজন আমাদের সৈয়দপুর সাহারপাড়া ঐতিহ্যবাহী ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালি। মঞ্চে উপস্থিত অনেক সাবেক ছাত্র নেতা, অনেক নেতৃবৃন্দই রয়েছেন। আমাদের 9টা ইউনিয়ন, আশারকান্দি ইউনিয়ন, ফালগাঁও ইউনিয়ন, ফাটলি ইউনিয়ন, সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন, জগন্নাথপুর ইউনিয়ন, কলখলি ইউনিয়ন, রানীগঞ্জ ইউনিয়ন, প্রত্যেককে আমি একটি অনুরোধ করব, প্রত্যেক নেতৃবৃন্দের কাছে আমরা যেভাবে আজকে এই জায়গায় একত্রিত হয়েছি, সেই আশা নিয়ে যদি আমরা প্রত্যেকে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে এই জায়গায় মিটিং করে আমরা আকমল ভাইকে ভোট দিতে পারবো না, কথাটা সত্য, কিন্তু আমাদের শিকড়ের ঠানে, আমাদের শিকড়ের আত্মীয় স্বজনের কাছে যদি ফোন দিয়ে একটু অনুরোধ করি, একটু রিকোয়েস্ট করি, হয়তো সেটা অনেক কাজে লাগবে। আমরা একজন যদি একটু আগে আমাদের ছোট ভাই মান্না বলে গেছে যে আমরা একজন যদি 50টা করে ভোট আনতে পারি, আমাদের 5000 ভোটে পরিণত হবে। এইরকম আমাদের মনে হয় সবাই কাজ করলে ভালো হবে। আরেকটা জিনিস আমি বলবো, কেন আকমল ভাইকে ভোট দিব, আকমল ভাই এমন কি আমাদের জন্য কি করেছেন। আকমল ভাই, আমি একজন বলবো, একজন সৎ মানুষ, রাজনীতিবিদ মানুষ। আমি 96 থেকে ওনাকে দেখতেছি, যুবলীগের, উপজেলা যুবলীগের রাজনীতি করেছি, ছাত্রলীগের রাজনীতি করেছি, আমি দেখে আসতেছি, সাথে রাজনীতিও করেছি। একটা জিনিস আমি বুকে হাত রেখে বলতে পারবো, উনি রাজনীতি করেন একটু ভিন্ন রকমই, কিন্তু একজন সৎ মানুষ, দুর্নীতি করেন না। যদি কোনো নেতা বলতে পারেন এই জায়গায় মঞ্চে দাঁড়িয়ে যে আকমল সাহেব কোনো কমিটি দিয়ে, কোনো জায়গায় ব্রিজ দিয়ে দুর্নীতি করেছেন, জীবনে রাজনীতি করবো না, কোনো মঞ্চে বক্তৃতাও দেবো না, কেন ভোট দেবেন? দীর্ঘ 5 বছর আমাদের এই ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর সাহেব, আমাদের এই শ্রদ্ধ ব্যক্তিত্ব, কেন আকমল ভাইকে ভোট দিবেন, অন্য ব্যক্তিকে ভোট দেবেন না? আমাদের ছোট ভাই কিছুক্ষণ আগে কে যেন একটা বক্তব্য দিয়ে গেছে যে ইমাম থাকতে হবে আমাদের, মুয়াজ্জিনও থাকতে হবে আমাদের, কিন্তু আসলে যখন এমপি সরকার দলের, আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রীও আমাদের উপজেলার চেয়ারম্যান যদি অন্য দল থেকে আসে, যে দীর্ঘ অতীতে যে 5টা বছর গিয়েছে কিছুই আমরা পাইনি, তুলনামূলকভাবে জগন্নাথপুর উপজেলায় যা কিছু পাওয়ার কথা ছিল কিছুই পাইনি। যেমন আকমল সাহেব যখন ছিলেন সেই চিত্রটা আমি একটু ধরে তুলব। আমাদের 8 নম্বর ইউনিয়নে আলুখালি একটা ব্রিজ হয়েছে দাওড়ায়, যেটা দীর্ঘদিন স্বপ্নের ব্রিজ ছিল, সেই ব্রিজটা আকমল সাহেবের মাধ্যমে এবং মাননীয় মান্না সাহেবের মাধ্যমে সেই ব্রিজটা হয়েছে। আমাদের মিরপুর বলেন, 7 নম্বর বলেন, আমি অনেক বক্তব্য লম্বা হয়ে যাবে, শর্ট করে দিচ্ছি। প্রত্যেকটা এলাকায় কিন্তু ব্রিজ, কালপাট আকমল সাহেব যখন ছিলেন তখনই হয়েছে মাননীয় মন্ত্রীর মাধ্যমে, কিন্তু বর্তমান
যে উপজেলার চেয়ারম্যান আমাদের সম্মানিত ব্যক্তি, হয়তো দলের কারণে, আমাদের দলীয় একটা টানের কারণে সেই কাজগুলো করাতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। যদি কেউ বিবেচনা করেন, চিন্তা করেন যে আবার নির্বাচিত করবেন সাবেক চেয়ারম্যানদেরকে, হয়তো এলাকায় কাজ হবে না, এলাকায় উন্নয়ন হবে না। দলের প্রতি কাজ করেন, দলের উন্নয়ন হবে। এই জায়গায় ফারুক ভাই বসা আছেন, আমাদের তারিফ ভাই, মাসুক ইবনে আনিস ভাই বসা আছেন, ওরা মূল্যবান বক্তব্য দেবেন। আমি কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেষ বলি। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আশার খাতির ইউনিয়নের যুব সমাজের আরেক অহংকার, যুক্তরাজ্য শ্রমিক লীগের অন্যতম নেতা জনাব আবু বকর খান। আবু বকর খানকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় কত ভালোবাসি। আজকের উপস্থিতি প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যে দিয়েও অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বী এবং যুব সমাজ যে উপস্থিতি প্রমাণ করে আমরা আসলেই আমাদের দেশকে কত ভালোবাসি। আসন্ন জগন্নাথপুর উপজেলা নির্বাচনে বাংলাদেশ ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব আকমল হোসেন সাহেবের সমর্থনে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সুলতান মাহমুদ শরীফ, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যার অক্লান্ত পরিশ্রম এবং স্বল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন, শত ব্যস্ততার মাঝেও রাত দিন কাজ করে সবাইকে এক এক করে ফোন করে এই আয়োজন করেছেন এবং আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাটি মানুষের নেতা, জগন্নাথপুরের কৃতি সন্তান, যাকে নিয়ে এই যুব সমাজ স্বপ্ন দেখে, যাকে নিয়ে আমরা জগন্নাথপুর থেকে শান্তিগঞ্জ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার এই ডিজিটাল বাংলাদেশ অংশ হিসেবে আমরা এই জগন্নাথপুরকে ডিজিটাল করতে চাই। যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাজিদুর রহমান ফারুক, উপস্থিত আমার মুরব্বিয়ান, আমি সকলের নাম নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, অত্যন্ত দুর্ভাগ্য আমাদের এই জগন্নাথপুর, সুনামগঞ্জ, স্পেশালি জগন্নাথপুর আমরা জানতাম আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, এই আজকে আমরা যারা নিয়ে প্রচার অভিযান চালাচ্ছি, আওয়ামী লীগের প্রার্থী থাকা সত্ত্বেও ওনাকে আমরা গত টাইমে জিতিয়ে আনতে পারি নাই। সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচন হয়ে গেল, যদি আমরা আওয়ামী লীগের গাড়ি হতাম, যদি আমরা আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগত্ব থাকতো, যদি আমাদের রক্তের মধ্যে বেইমানি না থাকতো, তাহলে আমরা আজ জেলা পরিষদ নির্বাচনে এই 4 এবং 6 ভোটের ব্যবধানে আমাদের যোগ্য প্রার্থী সুনামগঞ্জ কোর্টের সাবেক পিপি সদ্য বড় ভাই অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন পরাজিত হতেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা আওয়ামী লীগ করি, সত্যি কথা ধীরে জানে করি, আমরা মুখের তো বলি আমরা সবই আওয়ামী লীগ করি, আমরা দিলে প্রাণে সব কিছু আওয়ামী লীগ আমাদের মধ্যে আছে। আমি শুধু অতটুকু বলবো আপনাদেরকে, এই আওয়ামী লীগ মধ্যে যারা আছে, যারা রাত্রের আধারে মৌমাছির মতো মৌয়ের গন্ধ পেয়ে চেঞ্জ হয়ে যায়, দিনে গিয়ে বুট দিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, এই ধরনের আওয়ামী লীগ আমাদের দরকার নেই। অতএব আমরা সত্যিকার বাতে জনাব আকমল হোসেন চাচার জন্য কাজ করার দরকার। যারা যেভাবেই হোক, বাড়িতে গিয়ে হোক, ফোনের মাধ্যমেই হোক, সবাই এক হয়ে কাজ করলে ইনশাআল্লাহ আমরা জয় ছিনিয়ে আনতে পারবো। সবাইকে আন্তরিক এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আবু বকর খান। আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের সকল নেতৃবৃন্দ আছেন এখানে, সবাই বক্তব্য রাখবেন। আমাদের হলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি অনুরোধ করব সংক্ষেপে 1 মিনিট আমাদের মহিউদ্দিন জগলু ভাই 1 মিনিট বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ জগলু ভাই।
এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যারা ফখরুল কামালি ভাইকে 1 মিনিট বক্তব্য রাখবেন। ধন্যবাদ। ফখরুল আও না দূর থেকে আইছো তো আও আইও 1 মিনিট। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইপসুইস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আহমেদ আবুল লেইস। সবাইকে আবারও অনুরোধ করছি সংক্ষেপে বক্তব্য রাখবেন, আমরা অনেক বক্তা এখানে। ধন্যবাদ। জননেতা আকমল হোসেন এর সমর্থনে আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের ব্রিটেনে আমাদেরকে যিনি বট বৃক্ষের মতো আগলিয়ে রেখেছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুলতান মাহমুদ শরীফ যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের জগন্নাথপুরবাসীর আজকের এই মত বিনিময় সভায় যিনি সবচেয়ে বেশি কাজ করেছেন আজকের এই অনুষ্ঠানকে সফল করতে, এবং জগন্নাথপুর শান্তিগঞ্জ থেকে আগামী দিনে নৌকার কান্ডারি হিসেবে আমরা যাকে নিয়ে আশাবাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাই এবং উপস্থিত জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী, আমরা অনেকেই বলে গেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচন নিয়ে, আমারও ঠিক একই বক্তব্য। যদি আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ হই, যদি আমরা মনে প্রাণে আওয়ামী লীগ বিশ্বাস করি, তাহলে দলীয় বৃত্তের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আজ থেকে আমি মনে করি আপনারা বাংলাদেশের সবার সাথে যোগাযোগ যদি অব্যাহত রাখেন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাই যেভাবে আপনাদেরকে সর্বস্তরের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা করে যান, তাহলে অবশ্যই নৌকার এবং আকমলময়ের বিজয় কেউ দাবিয়ে রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জগন্নাথপুরবাসী। ধন্যবাদ আহমেদ আবুল লেইস। আমি সবাইকে অনুরোধ করবো, যেহেতু আজকের এই অনুষ্ঠানটি আমরা আমাদের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা যারা আকমল হোসেনের সমর্থনে আমরা এই বিষয়ের উপরই কথা বলার চেষ্টা করব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 7 নং সৈয়দপুর শাহপাড়া ইউনিয়নের তরুণ সমাজের অহংকার, যুক্তরাজ্য কৃষক লীগের সংগ্রামী আহ্বায়ক জনাব সৈয়দ তারেক আহমেদ। সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আকমল হোসেন সাহেবের সমর্থনে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চের প্রধান অতিথি হিসেবে অলঙ্কিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন শান্তিগঞ্জ জগন্নাথপুরের কৃতি সন্তান, শান্তিগঞ্জ জগন্নাথপুরের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নৌকার কান্ডারি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মঞ্চে উপবিষ্ট জগন্নাথপুরের মুরব্বিয়ান, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জনাব আকমল হোসেন সাহেব বারবার জগন্নাথপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এখন জগন্নাথপুর আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। নৌকা আমাদের বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, নৌকা আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতীক। জননেত্রী শেখ হাসিনা জনাব আকমল হোসেনকে নৌকা প্রতীক দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে আমাদের আত্মীয় স্বজন সবাইকে ফোন করে আমরা যেন নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য বলি, এবং ইনশাআল্লাহ জনাব আকমল হোসেন সাহেব জগন্নাথপুর নৌকা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে নির্বাচিত হবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ তারেক ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী আমার সদ্য বড় ভাই সালেহ আহমেদকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আসলে সময় সংক্ষিপ্ত। আজকের জনাব আকমল হোসেন সাহেবের সমর্থনে জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান উপজেলার সবাইকে সালাম, শুভেচ্ছা, আদাব জানাচ্ছি। আমি আসলে আকমল হোসেন সাহেব সম্পর্কে একটি কথা বলবো, তেমন কিছু লম্বা হবে না আশা করি। যখন আমি 86 সালের কথা বলি, আকমল হোসেন সাহেবের ধন সম্পদের যে পরিমাণ দেখেছিলাম 86 সালে, আমার স্পষ্ট মনে আছে। আজকে কিন্তু তার 4 ভাগের 1 ভাগও নাই। তা আমরা যারা রাজনীতি করি, রাজনীতির অন্তত এই ক্ষমতার ধারে কাছে থাকি, সবাই মোটামুটি হৃষ্টপুষ্ট হয়, কিন্তু এই একজন মাত্র ব্যক্তি আমি দেখেছি যার সম্পদের পরিমাণ কমেছে, বাড়ে নাই। তো সবাইকে আহ্বান করব, এমন একজন সৎ মানুষকে আমরা নির্বাচিত করতে পারলে আমরা অনেকাংশেই ভাগ্যবান মনে করব। সবাইকে ধন্যবাদ। সৈয়দ ফারুক ভাই, ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা আমাদের আসাদুদ্দিন ভাই। সংক্ষেপে শুধু আপনার আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জননেতা আকমল হোসেন সাহেবের সমর্থনে মত বিনিময় সভার আমরা সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আশা করি আমরা সবাই ওনাকে সমর্থন করব এবং উনি জয়যুক্ত করবেন। নৌকা উন্নয়নের প্রতীক, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আমরা সবাই এই আশা ব্যক্ত করি যাতে আকমল হোসেন সাহেব জয়যুক্ত করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন চিহ্ন মিরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জনাব সুরুজ আলী সাহেব। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার শরীরটা বেশ ভালো নয়, তবে আমি 3 বছর যাবৎ আমি আপনার যুক্তরাষ্ট্রে আছি, লন্ডন আইছি। এর আগে কিন্তু আমরা গাঁওয়ালি ভাষায় আমি আপনারা হইতাম সেই। আর জনাব আকমল ভাই সম্বন্ধে বলার কিচ্ছু নাই, বিকল্প নাই। আজকের মত বিনিময় সভার সভাপতি উপস্থিত এখানে আমার আওয়ামী লীগের সপরিবার, আওয়ামী লীগের পরিবারের সব, আমি ওই কথাটাই বলতে চাই। আর আমি শরীর খারাপ নিয়েও আপনারা সামনে আইছি, ও কারণে আইছি যে আমরা বিগত 5 বছর দেখছি আওয়ামী লীগ আমরা 2 ভাগ হইয়া যে ঘটনাটা আমরা করছিলাম, আমি সব কথা বলবো না। আমরা কি উন্নয়ন হয়েছে, আমরা যদি আমরা ভাই ভাতিজারে এইখান থেকে আমরা বলি যে হ্যাঁ তোমরা একটা জিনিস চিন্তা করো, বিগত দিনের আমরা আকমল সাহেবরে ফেল করানির অর্থ যে আমরাই ফেল করছি, আমার ভাইয়া আমরা কন্টেস্ট করি, আমরাই ফেল করাইছি। কিন্তু আমি যদি আমার ভাইকে বলি, আমি যদি আমার ভাতিজাকে বলি, আমি যদি আশপাশের আমার গরিব যারা আছে আমি যদি বলি ইনশাআল্লাহ লন্ডন থেকে একটা ক্ষমতা আছে, আমরা ভাই ভাতিজারকে যদি আমরা লন্ডন থেকে কই যে হ্যাঁ অমুক তুমি কিন্তু এবার লড়াচড়ি করো না, তুমি যদি আমারে চাও, আমার পরিবার বা তোমার পরিবারে চাও, আল্লাহ বাঁচাইতো, কিন্তু আমি তোমারে সবসময় যে লক্ষণ বক্ষণ করি, এই কথাটা তুমি আজকে এইবারে তুমি শুনতে হইব। আকমল সাহেবরে ভোট দিয়া যদি ইনশাআল্লাহ আমরা ফাঁস করাইতাম পারি, তে দেখো আমরা যে বিগত 5 বছর আগে যে উন্নয়ন হয়েছিল আর এখন এই 5 বছরে কি উন্নয়ন হয়েছিল, এই কথাটা বলার জন্য আমার শরীর খারাপ নিয়ে আপনারা সামনে আমি হাজির হয়েছি। আমার সবাইরে আমার জন্য দোয়া করবা। আর আমি এই কথাটাই বলতাম জনাব আকমল ভাই, আরেকটা কথা আপনারা আমি বলি, আমার গত
গত 5 দিন আগে আমার গ্রামে একটা মিটিং করছে, আমার সেন্টার হইল আমার গ্রামে, এই গড়গড়ি গ্রামে আমরা সেন্টার, আমরা 1700 ফুট বর্তমানে, কিন্তু আমরা আশা করছি একমত হয়ে গেছে, তবে একটা বেড়াছাড়া রয়ে গেছে, আমরা একটা পার্টি আছে না এই জন্যই, এই পার্টিটাই কিন্তু বেড়াছাড়া আমরা করছি। আর গতবার আমরা বেড়াছাড়া করছি কিন্তু ফুটবলে নৌকায়, ফুটবল আমরা নৌকাও কিন্তু ফুটবল আছিল নৌকা, এই জন্যই। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ আমরা যদি প্রত্যেক সেন্টারে যদি সবাই আমরা অনুরোধ করি বলি যে আমরা সেন্টার যেভাবে আমরা ফাঁস করে দিতাম, আমরা ইনশাআল্লাহ আপনারা চ্যালেঞ্জ করে কইলাম গড়গড়ি সেন্টার ইনশাআল্লাহ ফাঁস হইব, বিজয়ের বুটে আমরা ফাঁস করবো। আমরা এখানে আছেন আমার ছোটো ভাই একটা কামাল, যে আমার ছোটো ভাই আমার রফিকালী সাহেব, ইলা আমরা কয়েকজন মানুষ আছি, আমরা লন্ডন থাকি যদি কইমু আল্লাহর হুকুম এরা আমরার কথা শুনতে হইব, কারণ আমরা তো তাদের দেয় নিচে আল্লাহ, কিন্তু আমরা যে একটা বলমু আমরা ভাইবা যে এটা শুনতে হইব বা শুনবো, ইনশাল্লাহ আমরা লোক মিথ্যা কথা। আমার ওই বক্তব্য তো কেন আমরা বুট কালেকশন করতাম, আপনারা দয়া করে আমি যদি কোনো ভুল কথা বলি যে ইনশাল্লাহ এটা কোনো দ করবা না, আমরা কিন্তু বুটের জন্য এখানে উপস্থিত হয়েছি, বুট কিবা আমরা কালেকশন করতাম, কিভাবে আমরা আকমল সাহেবরে আমরা কিভাবে ফাঁস করাইতাম, এই জিনিসটা নিয়ে কিন্তু এখানে আমরা জগন্নাথপুরবাসী আমরা এখানে কইছি, আমরা সব পরিবার ইনশাআল্লাহ আমরা যদি সব একসাথে আমরা যদি কমান্ড করি যে ইনশাআল্লাহ আমরা আকমল ভাই এবার ফাঁস করাইমু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনারা সবাই, ধন্যবাদ আপনারাকে, আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, দেরিতে হলেও উনি এসেছেন, আমার অত্যন্ত স্নেহের যুক্তরাজ্য ছাত্রলীগের অন্যতম নেতা, এই প্রোগ্রামের জন্য অনেক কাজ করেছেন, যিনি সারওয়ার কবিরকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি এবং সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সারওয়ার কবির এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব সালু মিয়া, গণসংযোগ সম্পাদক ইপসুইচ আওয়ামী লীগ। সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের লন্ডন আওয়ামী লীগ নেতা জনাব সাদেক কুরেশি সাহেব। সংক্ষেপে যদি বক্তব্য রাখেন, অত্যন্ত সংক্ষিপ্ততায় আমরা অনুরোধ করব সবাইকে। আপনারা যদি মনে কিছু না আনতে আসসালামু আলাইকুম। জননেতা আকমল হোসেন এর সমর্থনে মত বিনিময় সভায় প্রধান অতিথি সুলতান মাহমুদ শরীফ, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের এই সম্মানিত অভিভাবক এবং সভাপতি এবং সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল হান্নান সাহেব, এবং এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার জগন্নাথপুর ব্রিটিশ বাংলা ট্রাস্টি এবং নতুন দিনের আমার মনে হয় ফাউন্ডার সাংবাদিক মুহিব চৌধুরী সাহেব, এখানে অনেক আওয়ামী লীগের সবই আমরা এক পরিবারের, নাম নিতে গেলে তো আমার এখানেই শেষ হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে এইটুকু বলবো যে আমরা এই আকমল হোসেন জননেতা আকমল হোসেন সাহেবের সমর্থনে এখানে আমরা একত্রিত হয়ে আমার মতটুকু আমি জানাইতেছি যে উনি অনেক গুণের জ্ঞানী ব্যক্তিত্ব, উনাকে আমরা সমর্থন জানিয়ে আমরা কাজ করতে হবে উনাকে, যেহেতু জননেত্রী শেখ হাসিনা ওনাকে নৌকার প্রতীক হিসাবে মনোনীত করেছেন, নমিনেশন দিয়েছেন, ওনার জন্য আমরা অবশ্যই আমরা একটা দায়িত্ব হয়ে গেছে আওয়ামী লীগ পরিবারের আমরা কাজ করার জন্য। ওনার যে কর্মীদেরকেও আমরা দেশে যারা আছে ওদেরকেও আমরা সঠিক কাজ করার জন্য কিভাবে কাজ করলে আমরা নেতাকে বিজয় করে নিয়ে আসতে পারবো এইটুকু আমরা ফলো রাখতে হবে। এবং আমরা আগামী সেন্ট্রাল ইলেকশন 1 বছর 1.5 বছর পরে আসতেছে,
যদি আমরা আকমল হোসেন সাহেবকে পাশ না করাইতে পারি তো ভবিষ্যতে হয়তো আমরা জগন্নাথপুরবাসী, আমরা জগন্নাথপুর এলাকার অনেক নৌকার এই সেন্ট্রালের যে ইলেকশনের কাজকর্ম হয়তো সঠিকভাবে নাও হইতে পারে। তার জন্য আমরা অদূর চিন্তাধারা নিয়ে আমরা কাজ করতে হবে। এই বলে আমার বক্তৃতা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সাদেক কুরেশি। আপনারা অনেক দূর থেকে আইছেন, আমি আবারও কইলাম কষ্ট করে আইছেন, খাম ফালাই আইছেন। আবার এখানে অনেক মুরব্বিয়ান, জগন্নাথপুর উপজেলার অনেক মুরব্বিয়ান সামনে গড়ি 9:37 বাজে আমারে হলর কেয়ারটেকার আমারে ফোন করতেন, আমি গেছিলাম। আমরা 10টা পর্যন্ত বুকিং আছে, আমি হয়ে এসেছি 10:30 পর্যন্ত। এখন আপনারা সবে কন্ট্রিবিউট করতাম, এতে আমরা সকলরে কষ্ট করে দেখা জানাইছি। যদি আকমল বাইরে কিতা করা যায়, খালি ওখানটা কই, আমরা সেউরে অ্যাপ্রোচ করার দরকার নাই, প্লিজ সেউরে ইন্ট্রোডিউস করার দরকার নাই। আকমল বাইরে আমরা কিতা করতাম পারি অতটুকু যদি কইন, প্লিজ প্লিজ পাল্লা হইব। ধন্যবাদ। সবাই যদি একটু সামনে চলে আসেন, আরো চেয়ারগুলো গ্যাপ আছে পিছন থেকে, তাহলে আরো সুন্দর দেখা যাবে। এ পর্যায়ে আমি আসলে আগে আমি নামটা গেছিলাম, মিস করেছি, উনি বাইরে গিয়েছিলেন। আমাদের মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছোট ভাই, অত্যন্ত পরিশ্রমী ছাত্র নেতা শোয়েব আহমদ, সংক্ষেপে তিনি বক্তব্য রাখেন। আইও এক মিনিট। না না, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কানুন খাস এক মিনিট কিলা কাম করা আসসালামু আলাইকুম। আসলে অনেক অতিথিসকল আছেন, মুরব্বিয়ান আছেন, বিষয় কিছু নাই। সকলের আগে অনুরোধ জানাই আমাকে যে যার অবস্থান থাকে আগে পারেন ওখান থেকে ফোন করে দেওয়া, সবাই হয়ে থাকে যাতে আকমল মিয়ার পক্ষে নৌকার পক্ষে ভোট দিতা। এই আশা প্রত্যাশা ব্যক্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালাম। ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখবেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, আমাদের অত্যন্ত আপনজন মহিনুল ভাইকে সংক্ষেপে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। জগন্নাথপুর উপজেলাবাসী কর্তৃক আয়োজিত জননেতা আকমল হোসেন সমর্থনে আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন প্রধান বক্তা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ, প্রধান বক্তা জননেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, উপস্থিতি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব, অভিনন্দন। আমি শুধু আপনাদের কাছে একটি কথাই বলবো, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি ফোন কল করেন, তা আকমল হোসেন ভাইয়ের জন্য যথেষ্ট। 100 ভোটের সমান আপনাদের একটি ফোন কল। তাই আপনি সবার কাছে একটা অনুরোধ রাখবো, আপনারা দয়া করে উনিকে জয়যুক্ত করেন, আপনাদেরই উপজেলার উন্নয়ন হবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এরপরে আমাদের অত্যন্ত মুরব্বী আমাদের রফিক আলী সাহেব, উনি সংক্ষেপে কিছু বলবেন। রফিক আলী সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেওয়া লাগি আইছি না, আমি আসছি শুধু আপনারা একটা সালাম জানাইতাম। আর আমরা আজকে এখানে যার উদ্যোগে এখানে এসেছি, জনাব আকমল হোসেন সাহেব সম্বন্ধে আমি বলা লাগবে না, ইনশাল্লাহ সবাই জানেন। আকমল হোসেন সাহেবর সাথে অনেক দিন যাবত আমরা চলাফেরা করছি, বা 2-3 বারে নির্বাচিত হয়েছেন। ইনশাল্লাহ আমরা সহযোগিতা করছি। ইনশাল্লাহ এবারও আমরা আপনারারে, আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আমি কইরাম, খালি আওয়ামী লীগ নয়, দল মত নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ করব, আমরা সবাই যেন উনাকে পাশ করার, নৌকা পাশ করার সবাই আমরা এই লক্ষ্য রাখে, আমরা সবাই যেন দেশের দিকে লক্ষ্য রাখি, ভোট দেওয়ার চেষ্টা করি। এ বক্তব্য রাখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রফিক সাহেব। এরপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই কমিউনিটির অত্যন্ত কমিউনিটি ওয়ার্কার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সানু মিয়া সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শ্রী আমিষীর কৃতি সন্তান জনাব সানু মিয়াকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন
পীর কুতুবউদ্দিন বখতিয়ার সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভার সম্মানিত সভাপতি আকমল হোসেনের সম্বন্ধে আকমল ভাই সম্বন্ধে আমার কিছু বলা লাগবে না। আমি গত নির্বাচনে আমরা 3-4 জন মানুষ ছিলাম, ওনাকে পাশ করে ছাড়ছি ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে এইকে বলেন যে আমাদের শেষ নির্বাচন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী যদি আকমল হোসেনের জন্য কাজ করে, ইনশাআল্লাহ আকমল হোসেন জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ পীর কুতুবউদ্দিন বখতিয়ার। আমরা অনেকটা মঞ্চে, এরপরেও যদি কেউ বাকি থাকে দয়া করে আমাকে যদি একটু নক করেন, আমি অনুরোধ করব আপনারা আমরা সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট জগন্নাথপুরের সাবেক সাধারণ সম্পাদক, এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ, যাকে সবাই চিনেন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক এবং বিকলেন জামে মসজিদের ট্রাস্টি সিরামিশির কৃতি সন্তান জনাব আকবর আলী সাহেবকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসন্ন উপজেলা নির্বাচনে আজকের সভা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের আহ্বানে এবং জগন্নাথপুর উপজেলাবাসী যারা আমরা এই প্রবাসে বসবাস করছি তাদের আয়োজনে আজকের সভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর হান্নান সাহেব, আরও আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অভিভাবক যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব সুলতান মাহমুদ শরীফ সহ সুদূর প্রবাস থেকে জগন্নাথপুর তথা সুনামগঞ্জের জন্য যারা পরিবার পরিজন রেখে গিয়ে কাজ করে তাদের অন্যতম হচ্ছেন 2 জন চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ এবং জগন্নাথপুর উপজেলার যুবক এবং মুরব্বীগণ। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য লম্বা করার কোনো সুযোগ নেই, আমি শুধু 2-4টা কথা বলেই আমি আমার কথা শেষ করব। আমি প্রথমেই ধন্যবাদ জানাই, যেহেতু আমি সিরামিশি গ্রামের সন্তান, আজকের যারা এটি আয়োজন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পরিবারের পক্ষ থেকে এবং আমার গ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সভা আয়োজন করার জন্য। আমি মনে করি এই সরকারের মোটো হচ্ছে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার জন্য। আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন 96 থেকে ধীরে ধীরে আজ প্রতিটি গ্রামই শহরের দিকে পরিণত হতে চলেছে। আমাদের এলাকায় জগন্নাথপুরকে সেদিকে এগিয়ে নেওয়ার জন্য যিনি অগ্রভাগ থেকে কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের উপজেলার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বর্তমান সভাপতি, যিনি দুবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার সর্বশ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবেও বিবেচিত হয়েছিলেন। আমি আপনাদের সবাইকে একটি কথা স্মরণ করে দিতে চাই এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাদেরকে একটি কথাই বলবো, সরকার বারবার বলে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কারণ বর্তমানে যে বিদ্রোহী প্রার্থী বর্তমান নৌকার প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিব ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুর্দশা হতেই চলবে। আমি আজকের এই সভা থেকে আওয়ামী লীগের নেতৃস্থানীয় নীতি নির্ধারকের কাছে একটি কথাই আহ্বান করব, আপনাদের কথাগুলো আপনাদের প্রজ্ঞাপনগুলো কাজে পরিণত করুন। তা না হলে এই বিদ্রোহী প্রার্থীরাই আমাদের নৌকাকে বারবার ডুবাবে। আমি আমার কথা লম্বা করব না, আমি একটাই কথা বলবো, আমরা জানি উপজেলা চেয়ারম্যান সাহেবের সীমিত ক্ষমতা নিয়ে ক্ষমতায় আসেন। যেহেতু আকমল হোসেন সাহেব মাননীয় পরিকল্পনা মন্ত্রী সাহেবের খুব আস্থাভাজন ব্যক্তিত্ব, আমি মনে করি উনি ওনার ক্ষমতার বাইরে গিয়েও উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। তাই আমরা
দল মত নির্বিশেষে আসুন আকমল হোসেন সাহেবকে আগামী নভেম্বরের 2 তারিখে নির্বাচিত করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ জনাব আঙ্গুর আলী ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শরীফ আহমেদ। শরীফ ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। বক্তব্য রাখবেন জনাব ইকবাল ভাই। ইকবাল ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। ধন্যবাদ সম্মানিত সুধী। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগের সংগ্রামী সহ সভাপতি জনাব আকমল হোসেন সাহেবের সাথে কাজ করেছেন, রাজনীতি করেছেন, তার অত্যন্ত স্নেহভাজন জনাব সৈয়দ আজিজুর রহমান শামীমকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পরিশীলিত সমাজ ব্যবস্থায় গ্রন্থজাত বিদ্যার ফসল গালমরা অনেক বক্তব্য আমরা শুনি। প্রকৃত মানবতার সেবায় মানুষের কাজে এগিয়ে আসার মতো মানুষের সংখ্যা আমাদের সমাজে সত্যিই বিরল। বাংলা সাহিত্যের অন্যতম কবি অক্ষয় কুমার বড়াল তার একটি লেখনীতে বলেছেন, কাব্য নয়, চিত্র নয়, প্রতিমূর্তি নয়, ধরণী চাহিয়াছে শুধু হৃদয়, হৃদয় এবং হৃদয়। আমাদেরকে সেই কাঙ্ক্ষিত হৃদয়ের সন্ধান খুঁজতে হবে, সেই হৃদয়বান মানুষের কাছে যেতে হবে যারা আমাদেরকে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্থানীয় সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের পরেই উপজেলা পরিষদের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আমরা আজকে আমাদের সেই অবহেলিত একটি উপজেলা জগন্নাথপুর উপজেলার আগামী দিনের নেতৃত্ব, উপজেলার শাসন কাঠামোকে একটি পরিকল্পিত ব্যবস্থায় নিয়ে আসার জন্য আমরা নির্বাচনে এগিয়ে যাচ্ছি। সেই নির্বাচনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন জনাব আকমল হোসেন সাহেবকে। জনাব আকমল হোসেন সাহেব সম্পর্কে আমি দীর্ঘ কিছু বলার অবকাশ রাখি না, আপনারা সকলেই ওনার সম্পর্কে অবগত আছেন। আপনারা যারা আজকে ওনার জন্য এখানে কষ্ট করে এসেছেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি বিশেষ করে একটি কথাই বলবো, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, ওনারা বক্তব্য দিবেন, ওনারা দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদেরকে দিবেন। আগামী 2 তারিখে নির্বাচনে আমরা কিভাবে আমরা কাজ করে যেতে পারি, আমাদের কাজ যেন আগামী দিনের বিজয়ের কাজ হয়, নৌকার কাজ হয়, আকমল হোসেন সাহেবের পক্ষের কাজ হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব সৈয়দ আজিজুর রহমান শামীম, অত্যন্ত সারগর্ভ বক্তব্য রাখলেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রীরামশির আরেক কৃতি সন্তান জননেতা জনাব আকমল হোসেন সাহেবের নিকট আত্মীয়, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব জান্নাতুল ইসলাম বাবুল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, তাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য মঞ্চে আসন গ্রহণ করবেন। আমাদের মিরপুরের কৃতি সন্তান জনাব ওয়াহিদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবেন। আসসালামু আলাইকুম। জননেতা আকমল হোসেন সাহেবের নৌকার সমর্থনে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব ডক্টর আব্দুল হান্নান, আমি অত্যন্ত গর্বিত
অত্যন্ত আপ্লুত হয়েছি যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন জনাব আকমল হোসেনের নৌকার প্রতীকের সমর্থনে। আমার বক্তব্য দেওয়ার আসলে লম্বা করে বক্তব্য দেওয়ার অবকাশ নেই, অনেক বক্তারা এখানে আছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব ফারুক ভাইকে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অত্যন্ত কষ্ট করে এই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি শুধু এটাই বলবো যে বিগত দিনে আমরা যে ভুল করেছি নৌকার প্রতীক নিয়ে যে খেলা খেলেছি আমরা, আমাদের এই ভুলের সংশোধন করার সময় এখন এসেছে। আমরা যাতে আর এই ভুলের পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা সবাই এক হয়ে আমরা নৌকার সমর্থনে কাজ করব। এখন আমরা প্রমাণ করব যে আমরা নৌকাকে মন দিয়ে ভালোবাসি, শুধু মুখ দিয়ে আমরা বলি না। আমি শুধু এটাই বলবো যে এবারের শপথ হবে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করার শপথ, আকমল হোসেনকে বিজয়ী করার শপথ। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবুল ভাই। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, দেরিতে হলেও যদিও এসেছেন আমাদের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক ইস্ট লন্ডনের সভাপতি আমাদের আব্দুল ওয়াহিদ ভাই। আব্দুল ওয়াহিদ ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্য মনে করি আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে আমরা উপস্থিত হয়েছি সকল, তো আমি মনে করি আমরা যে উদ্দেশ্য সত্যি মনোমাল এটা থাকতে হইব যে আমরা উদ্দেশ্য যদি আমরা সত্য থাকে তো এটারে কিলা সফল করা। আমরা গড় তাকিয়া যদি আমরা নৌকা হই, আর আসলে কিন্তু নৌকাটারে আমরা গড় তাকিয়াও ডুবাই, এই ডুবানির চিন্তা না কইরা যেরকম নৌকা বাঁচত, নৌকারে আগামীতে দিন কিলা আমরা সুন্দর করে নৌকারে আমরা লইয়া আইতাম পারি, এই চিন্তাধারা যদি আমরা করতাম পারি ইনশাআল্লাহ আমি মনে করি আমরা নৌকার জয় হইব। এবং নৌকার যদি জয় হয় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্ত হইব। আমরা মনে করি এটা আমরা লেগে চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ খেলে সাফল্য করতাম। আমরা এক মনে সকলে যদি কাম করি, এক বাক্যে যদি কাজ করি ইনশাআল্লাহ ফিরে আমরা নৌকার জয় দিব। আমরা বিশেষ করে আমি আর আমার বক্তব্য বেশি লম্বা করতাম না, অনেক আমার গুরুজন বক্তব্য আনি দিবা ইনশাআল্লাহ, তারা বক্তব্য শুনবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, আমাদের 7 নং সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব তাহের কামালি। তাহের কামালিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমি আসলে সংক্ষিপ্ত করে একটা কথা কইমু যে আজকে আমরা ব্যক্তি আকমল হোসেনকে না দেখে আমরা জননেত্রী শেখ হাসিনা বলেছেন প্রতীক যারে দিব সেটাই আপনারা প্রতীকের দিকে খেয়াল রাখবেন, ব্যক্তির দিকে না। তা আমরা যদি আজকে ব্যক্তি আকমল হোসেন আমরা সবাই জানি, কিন্তু আমরা যদি এই শেখ হাসিনার প্রতীকের দিকে খেয়াল রাখি তাহলে আমরা নৌকা কিভাবে বিজয় হয় আমরা সেই দিকে লক্ষ্য করব। আর আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আমরা নিজের এলাকায় নিজের ভাই বন্ধুকে বলিয়ে যে নৌকার প্রতীকে ভোট দিয়ে আমরা নৌকাকে বিজয় করি, ইনশাআল্লাহ আমরা দেখাই দেবো আমরা জগন্নাথপুরের মানুষ, আমরা নৌকার প্রতি আমরা রাস্তা আছে এবং আমরা আওয়ামী লীগের পরিবার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক গুণীজন আছেন তাদের বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জনাব তাহের কামাল অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছেন। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, জগন্নাথপুর বিশেষ করে পৌরসভা এলাকার অত্যন্ত পরিচিত মুখ, আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন ট্রাস্টের সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু। বাবু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সুযোগ্য সঞ্চালক স্নেহাস্পদ জুবায়েরকে।
আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জগন্নাথপুর উপজেলাবাসী আয়োজিত জননেতা জনাব আকমল হোসেন সাহেবের নৌকার সমর্থনে আজকের এই মহতি সন্ধ্যার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট প্রধান বক্তা আমাদের পরম শ্রদ্ধেয় জনাব সাজিদুর রহমান ফারুক সহ যত মঞ্চ উপবিষ্ট প্রত্যেক নেতৃবৃন্দ এবং জগন্নাথপুরের বিভিন্ন অঞ্চল থেকে, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে, জগন্নাথপুরের তথা বিভিন্ন অন্যান্য উপজেলা থেকে যারা এখানে এসেছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসার জন্য। আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মঞ্চে আমার অনেক শ্রদ্ধেয় গুরুজন আছেন, রাজনীতিবিদ আছেন, ওনারা ওনাদের বক্তব্যে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। যেহেতু এটা একটা নির্বাচনী জনসভা, এখানে আমরা বক্তব্য দেওয়ার তেমন অবকাশ নেই। আমাদের পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ ওনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, কিভাবে আগামী দিনে আকমল ভাইকে বিজয়ী করা যায়, কিভাবে নৌকাকে বিজয়ী করা যায়, এই দিক নির্দেশনা দিবেন। মঞ্চে যারা উপবিষ্ট আছেন সবাই এক একজন একটা প্রতিষ্ঠান, শুধু ব্যক্তি নয়, এক একজন একটা প্রতিষ্ঠান লিড করেন, এক একজন এক একটা থানাকে লিড করেন, এক একজন একটা জেলাকে লিড করেন। সুতরাং আমি এটুকুই বলবো, আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এটুকু বলতে চাই, আগামী দিনে নৌকার কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছেন, আমরা সেই নৌকাকে বিজয়ী করতে যে যার অবস্থান থেকে, যুক্তরাজ্য থেকে আমরা যারা আছি সবাই প্রত্যেকের পরিজনকে, প্রত্যেকের আত্মীয় স্বজনকে এখান থেকে আমরা টেলিফোনের মাধ্যমে আমরা সবাই কিন্তু কম করে হলেও বাংলাদেশে ডেইলি 3-4টা ফোন কল করি। এখন আমাদের যে আগামী 2 তারিখের নির্বাচন, এই নির্বাচনে যারা যে যতটুকু পারি অন্তত ডেইলি 10টা করে ফোন কল করে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যেখানে আছেন সবাইকে জাগ্রত করব এবং আমরা সবাইকে সচেতনতা সৃষ্টি করব। যেখানে জগন্নাথপুর উন্নয়নের প্রশ্ন, সেখানে আমরা নৌকার বিজয় অবশ্যম্ভাবী করব। আমরা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক নৌকাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকাকে আগামী 2রা নভেম্বর বিজয়ী করার জন্য যে যার অবস্থান থেকে, যুক্তরাজ্যের মাটি থেকে আমরা আজ থেকে আওয়াজ তুলব। নৌকার বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, এই আশাবাদ এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাবু ভাই, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। এরপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন ট্রাস্টের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব যারা মুজিবুর রহমান মুজিব, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট জগন্নাথপুরের সাবেক সাধারণ সম্পাদক, এই কমিউনিটির অত্যন্ত পরিচিত হলেন। সম্মানিত আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জগন্নাথপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় জগন্নাথপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই অনুষ্ঠানকে সার্থক করার পিছনে আমার সম্মানিত বড় ভাই জনাব ফারুক ভাইয়ের অবদান অনস্বীকার্য, যার প্রতিশ্রুতিতে আজকে একদিনের ব্যবধানে আমরা জগন্নাথপুরবাসী কাঁধে কাঁধ মিলিয়ে এখানে আসতে পেরেছি। তার জন্য আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীজন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের ধৈর্যচ্যুতি গুটাবো না, শুধু 2-1টি কথা বলেই শেষ করব। আকমল ভাই সম্বন্ধে আমরা সবাই অবহিত, এখানে যারা এসেছি তারই সমর্থক হিসাবে আমরা এখানে এসেছি। আমি 2টি কথা স্মরণ করিয়ে দিতে চাই। এই আকমল ভাই সেই আকমল ভাই যিনি দুবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এবং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করেছিলেন। এই আকমল ভাই তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন, আবার সেই উপজেলা নির্বাচন করে যখন উনি উত্তীর্ণ হলেন তাও তিনি স্বর্ণ পদক পেয়েছিলেন। তিনি আমাদের জন্য অনেক কাজ করেছেন। আমি গেল নির্বাচনে তিনি পাশ করে আসতে পারেন নাই, কিন্তু আমি দেখেছি উনি সর্বদা জনগণের পাশে ছিলেন, এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন, এলাকার মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করেছেন, সেটা আমরা দেখেছি। আমি শুধু একটি কথা বলতে চাই, এই সেই আকমল ভাই যিনি
নির্বাচনের আগে যেভাবে ছিলেন ঠিক এখনো তিনি সেইভাবেই আছেন। অনেকেই আপনারা জানেন রাজনীতিবিদ যারা রয়েছেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, শূন্য থেকে তারা কোটিপতি হয়ে যায়, তারা জিরো থেকে হিরো হয়ে যায়। কিন্তু এই আকমল ভাই সেই আকমল ভাই নয়। যেভাবে তিনি নির্বাচনের আগে ছিলেন এখন তার অবস্থা আরো অবনতির দিকে চলে যাচ্ছে। আমাদের সকলের সহযোগিতা ছাড়া উনি নির্বাচনে পাশ করতে পারবেন না। শুধু দল নয়, দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আমাদের সাজিদুর রহমান ফারুক সাহেবকে অনুরোধ করব, আপনি যাবেন, আপনার সাথে যারা সামর্থ্যবান রয়েছেন তারা বাংলাদেশে গিয়ে তার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। এবং আমরা এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকের স্থান থেকে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে ফোন করে তাদেরকে উৎসাহিত করতে হবে। এই নৌকার মাঝিকে আমরা সমর্থিত করতে হবে এবং আগামী দিনে নির্বাচিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ মুজিব ভাই অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রনেতা, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের জগন্নাথপুরের কলকলির কৃতি সন্তান, কলকলি ইউনিয়নের অত্যন্ত পরিচিত মানুষ জনাব আনোয়ারুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে জননেতা জনাব আকমল ভাই সমর্থনে যুক্তরাজ্যে আয়োজিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, স্পেশালি যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভাপতি এবং সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম, আজকে আকমল ভাই সমর্থনের এই সভায় আপনারা যারাই আসছেন আজকে জগন্নাথপুরের এখানে আকমল ভাইয়ের যুক্তরাজ্যের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকের বক্তব্য থেকে এখানে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে আকমল ভাই কেমন কোন ধরনের মানুষ। আমি আসলে যখন এলাকায় ছিলাম, আকমল ভাই আসলে ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা একজন মানুষ। পরবর্তীতে উনি ব্যবসা করেছেন, ইউনিয়ন পরিষদ ইলেকশন করেছেন। জগন্নাথপুরের রাজনীতির সাথে ওনার কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে একজন বেড়ে ওঠা মানুষ। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনাকে, আমাদের প্রধানমন্ত্রী যিনি একজন সত্যিকার ভালো মানুষকেই নৌকা প্রতীক দিয়ে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। একটা কথা এখানে স্পষ্ট হয়েছে যে আমরা নৌকা প্রতীক নিয়ে আসার পরে কিন্তু আমরা কেন ফেল করি, এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। নৌকা নিয়ে আসার পরেও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন পর্যায়ে আমাদের মধ্যে আমাদেরই বন্ধু বান্ধব যারা এই নৌকাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কাজ করেন, কিন্তু দলীয় শৃঙ্খলা যাতে অক্ষুণ্ণ থাকে, আমি আজকের এই সভা থেকে সেই আহ্বান জানাতে চাই যে যারাই নৌকা নিয়ে আসেন তারা যেন নৌকা সদল বলে ভোট দিতে পারে। এই নৌকার বিরুদ্ধে যেন আমাদের নৌকার মানুষগুলি কাজ না করে, সেই দিকে যেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সুদৃষ্টি দেন। এবং এটা কিন্তু একদম জরুরি হয়ে পড়ে গেছে যে আমাদের সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচন বলেন, যে কোনো নির্বাচনই বলেন, স্থানীয় পরিষদ নির্বাচন আমরা জানি এখানে অনেক কিছু থাকে, তারপরেও কিন্তু প্রার্থী যখন সিলেকশন হয়ে যায়, সিলেকশন হওয়ার পরবর্তীতে কিন্তু অন্য লোক যখন আসে তখন নৌকারই প্রবলেম হয়, আর এটাতে কিন্তু জাতীয় রাজনীতির সমস্যা হয়। আমি আশা করব, যেহেতু এখানে জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, আমি আশা করব আপনাদের মাধ্যমে এটা কেন্দ্রীয় পর্যায়ে যেন যায় যে যারা নৌকা ইলেকশন করবে তাদের এগেইনস্টে যেন কেউ না দাঁড়াতে পারে, এবং যারা দাঁড়াবে বা যারা দাঁড়িয়েছে তাদের পিছনে যারা আছে তাদের প্রতিও কিন্তু আপনাদের একটু দৃষ্টি দেওয়া উচিত। আমি আকমল ভাই ইলেকশন এবং আকমল ভাই আগামী ইলেকশন এবং উনি যাতে নির্বাচিত হন সেই লক্ষ্যে, বিশেষ করে আমার ইউনিয়ন,
আমরা আমার ইউনিয়নের কয়েকটা মিটিং উনি করেছেন এবং আমরা আশা করি যে আমাদের ইউনিয়নে উনি লিড করবেন। আমি আকমল ভাইয়ের ইলেকশন সুন্দর এবং সার্থক আমি আশা করব যে উনি নির্বাচিত হয়ে আসবেন এবং উনি এখনও কিন্তু ওনার কিন্তু পয়সার কমতি নেই। আপনারা যাই বলছেন যে উনি ইলেকশন করে বা রাজনীতি করে ফতুর হয়ে গেছেন, আকমল ভাইয়ের সামাজিক বা ওয়েলথ সেই পর্যায়ে যায় না। উনি যেখানে ছিলেন সেখানেই আছেন, তার চেয়ে ভালো অবস্থানে আছেন। আপনারা ওকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক আকমল ভাই। ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাই। আসলে আমরা হলের ওয়ার্ডিং আসতেছে, আমরা শেষের পর্যায়ে চলে আসতেছি। আশা করি আমাদের আরেকটু যদি সহযোগিতা করেন, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন, দয়া করে আরেকটু সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় যে আমরা সময়ের মধ্যেই আমরা আমাদের সুলতান ভাইয়ের বক্তব্য শুনবো। আমাদের ফারুক ভাই ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রীরামশীর আরেক কৃতি সন্তান, এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, আমাদের পরম শ্রদ্ধেয় সানু ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি লম্বা বক্তৃতা রাখতাম না, জাস্ট দুইটা কথা কইয়া শেষ করিলাম। আমি প্রথমত আমরা শ্রীরামশী গ্রামের পক্ষ থাকি আপনারা আওয়ামী পরিবার এবং সাজিদুর রহমান ফারুক সাহেবরে ধন্যবাদ জানাইলাম যে আপনারা এই সময়ে যে এত অল্প সময়ে এত বড় মিটিংয়ের অ্যারেঞ্জ করতে পারছেন। আর দুই নম্বর কথা হইল কি যে আমরা এখানে আইসি, আপনারা যেহেতু আওয়ামী লীগের নেতৃস্থানীয় মানুষ আছেন, আপনারা আমরা নির্দেশনা দিবা যে কিভাবে কাজ করলে আগামী ইলেকশনটা আমরা দিতাম পারি। আমি আশা রাখি যে আপনারা সহযোগিতা এবং সকলের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ আগামী ইলেকশন জয় করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাধু ভাই। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শ্রীরামশীর আরেক কৃতি সন্তান, আমাদের মুরব্বী, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সবার সম্মানিত সভাপতি আমার বড় ভাই শ্রীরামশী গ্রামের ডক্টর হান্নান সাহেব, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত মঞ্চপ্রবিষ্ট বিশেষ অতিথি, সম্মানিত জ্ঞানী গুণী, আসসালামু আলাইকুম। আমি বেশি সময় নিচ্ছি না। আপনারা জানেন যখন শ্রীরামশী গ্রামের কথা বলছেন, আমার বাড়ি মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আমার গ্রামে আসিয়া প্রায় আমার চাচা সহ প্রায় 300 জন মানুষ হত্যা করছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। পরে জ্বালিয়ে দিছে, আপনাদের সবাই জানা আছে। আর বলছেন আমি ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি। আমি ইস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আমি আপনাদের কাছে আপিল করছি এবং আপনাদের মাধ্যমে যারা দেশে আছে ভোটার, তাদের কাছে আমাদের আপিল পৌঁছাইয়া দিন আগামী 2 তারিখের ভোটে নৌকাকে জয়যুক্ত করার জন্য। আর আপনারা যারা 2 তারিখের আগে দেশে যাচ্ছেন, আপনাদের আমি বলবো ভাগ্যবান, আপনি নিজে ভোট দিতে পারবেন এবং ভোটারদের কাছে নিজের সশরীরে অনুরোধ করতে পারবেন। নৌকার জয় হলে আমাদের জয়, নৌকা ডুবলে আমাদের ডুব। এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইপসুইচ আওয়ামী লীগের সভাপতি। উনি যদিও আমাদের একদম বর্ডারে বিশ্বনাথ পড়ে গেছেন, তারপরে ওনার অনেক আমাদের জগন্নাথপুরের অনেক ভোটার ওনার আন্ডারে আছেন, যোগাযোগের মাধ্যমে আছে। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ইপসুইচ আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আহমদ হোসেন মামার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের অভিভাবক জনাব সুলতান শরীফ সাহেব, মঞ্চে উপস্থিত আপনারা যারা সবাই আছেন, সবাইকে আমার ইপসুইচ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও মুবারকত জানাচ্ছি। জনাব আহমদ হোসেন মামা
আপনারা সবে ওনার সম্বন্ধে বলছেন, আমরা ছোটোবেলা থেকে দেখি আসছি উনি অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষের একটা নির্দিষ্ট সীমা থাকে নিয়ে তাই যে সময় ব্যবসা করছেন, তার ব্যবসার খান্দাত বইতাম, দেখতাম মানুষের সাথে অত সুন্দর ঠান্ডা মিজাজে কথা বলতা, এত সুন্দর মানুষের বুঝাইতা এবং ধৈর্যশীল শান্তশিষ্ট। এই ফ্যামিলি অত্যন্ত অবদান। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় উনার ফ্যামিলি সর্বপ্রথম শহীদ হয়েছেন সিরামিশির গ্রামে। উনি একজন শহীদ পরিবারের সন্তান, অত্যন্ত নিরহংকার। তার একটা প্রমাণ আপনারা দেখেছেন, এই যে জনাব আকমল হোসেন মামার একমাত্র ছেলে মাহবুব হোসেন এখানে প্রথমে বক্তব্য দিচ্ছে, তার চেহারা দেখছেন, তার মাঝে কোনো অহংকার নাই, তাদের ফ্যামিলির মাঝে কোনো অহংকার নাই, যে তারা অত্যন্ত নিরহংকার। তারা মানুষের জন্য পরিশ্রম করে, মানুষের জন্য তারা ভাগ্য উন্নয়নের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। আমি আহ্বান করব সারা শিরামিশি গ্রাম তথা জগন্নাথপুরবাসীকে, আপনারা একজন ভালো নেতা পাইছেন, আপনারা সবে জাপিয়া পড়েন, আমরাও জাপিয়া পড়েছি। আমার বাড়িও যদি বিশ্বনাথ, কিন্তু আমাদের মামার বাড়ি শিরামিশি, আমারও শ্বশুর বাড়ি শিরামিশি, আমাদের বেশি অংশ আত্মীয় স্বজন সবাই শিরামিশি এলাকার। তাই আমরা প্রতিনিয়ত কন্টিনিউ ফোন করে যাচ্ছি যে যাহাতে একচেটিয়াভাবে আপনারা বিজয়যুক্ত করতে পারেন। এখানে এক ভাই বলেছেন এই গড়গড়ি ভাই, আমার বাপসা আজকে নাই দুনিয়াতে গেছেন, তার এই যে লাস্ট ইলেকশনে আকমল মামা যে সময় প্রথমে উপজেলা ছাড়া হয়েছে, ইউনিয়ন ছাড়া হয়েছে, আমার আব্বাস আসা তারা সবাই গিয়ারি বাড়িয়ে বাড়িয়ে গিয়ারি আপনারা ভোট চেয়েছেন এবং বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন গড়গড়ি ভোট সেন্টারে, এখনও আমাদের মনে আছে। তাই আমি আহ্বান জানাইব আপনারা সবাই দল মত নির্বিশেষে আহমাল্লাহকে আবার আপনারা জয়যুক্ত করার জন্য আমি আহ্বান জানিয়ে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার ফারুক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, উনি যে অতি সংক্ষিপ্ত সময়ের মাঝে একটা সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। তার পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব আব্দুল ওয়াদুদ আপনার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্যের জন্য, এবং অনেক দূর থেকে এসেছেন, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই কমিউনিটির অত্যন্ত পরিচিত মানুষ, ব্রিকলেন জামে মসজিদের ট্রাস্টি, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ইউসুফ কামালি সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সুলতান মাহমুদ শরীফ, আমার দাদা যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আমার মামা, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ সৈয়দ, এবং এখানেও যুক্তরাজ্য আওয়ামী লীগের আহাদ ভাই আসুন, তারিফ আহমদ আসুন, এখানেও দুইজন চেয়ারম্যান আসুন ফাইলগাঁও ইউনিয়ন এবং সাবেক 7 নম্বর ইউনিয়নের মিয়া কামালি। আসসালামু আলাইকুম। আমার কিচ্ছু খবর নাই, কারণ আমি নিজে আকমল সাহেবটা ইলেকশন করছি, যে বছর টাইম পাস করছেন। আমি স্বয়ং নিজে আসলাম এবং স্বয়ং আমার বিআই বখতিয়ার সাহেব আসলা, আমার বিআই আব্দুল খালিক সাহেব তাইনু আসলা, সিদ্দিক মিয়া সাহেব, আমরা আসলাম এক টিমও, আমরা কাজ করছি একসাথে। এবং আমি সাহারপাড়াবাসী এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন না তারারেও ধন্যবাদ দেই, কারণ এই ইলেকশনত তারা কিন্তু খুব বেশি কাজ করছেন। এবারেও আমি কইরাম আপনারা যে আমার সাহারপাড়ার পক্ষ থেকে আমাদের যে সেন্টার আছে, এই সেন্টারে নিঃসন্দেহে আকমল ভাই পাস করবেন এবং আকমল ভাইকে পাস করার জন্য আমরা শত চেষ্টা করব। আরও একটা কথা, এখানে আমার মামা শ্বশুর সৈয়দ সাজিদুর রহমান ফারুক জগন্নাথপুরের কিন্তু আগামী দিনের কাণ্ডারি। আমরা প্রত্যেকের একটা আশা আছে যে তিনিকে নিয়ে আগামী ইলেকশন করব। আপনারা সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইউসুফ কামালি, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের
জগন্নাথপুরের আরেক কৃতি সন্তান, এই কমিউনিটির আরেক অত্যন্ত পরিচিত মানুষ, যিনি বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই পাটলি ইউনিয়নের কৃতি সন্তান শফিক আহমেদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। লন্ডন আওয়ামী লীগের সহসভাপতি শফিক আহমেদ। আজকে জননেতা আকমল হোসেনের সমর্থনে মত বিনিময় সভার সম্মানিত শ্রদ্ধাভাজন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, যাকে আমি বড় ভাই বলে সম্বোধন করি, ডক্টর আব্দুল হান্নান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান মোহাম্মদ শরীফ, আমাদের কমিউনিটি, আমাদের আওয়ামী লীগের অভিভাবক, আজকে যার ডাকে স্বল্প সময়ে একদিনের নোটিশে যার কারণে এটাই সম্ভব হয়েছে, আজকের আহ্বান যিনি করেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব সাজিদুর রহমান ফারুক। এখানে একটি কথা আমি বলবো, বক্তৃতা দেওয়ার আমার কোনো অবকাশ নেই। প্রত্যেকটা এখানে যারা উপস্থিতি আছেন সবাই আমরা একজন এক একটা অ্যাম্বাসিডার। আমার ফ্যামিলি বিশেষ করে আমি এখান থেকে সাপোর্ট করি, ইলেকট্রিক বিল সহ ওনাদের যে দৈনিক যত কিছু লাগে আমি এখান থেকে পাঠাই। আপনারা সবাই সমান করেন। আমরা যদি মনে প্রাণে যদি মনে করি যে ওনাকে আমরা নির্বাচিত করতে চাই, আমরা দ্বারা সম্ভব এটা, এই যুক্তরাজ্যের মাটি থেকে আমরা এটা অসম্ভবকে সম্ভব করি অনেক সময়। তাই আমি আমার অনুরোধ থাকবে আপনারা সবাই বুট কিভাবে সংগ্রহ করা যায় বক্তৃতা না দিয়ে, মানুষের কাছে কীভাবে পৌঁছা যায়, আপনারা অন্তর থেকে এই কাজটা করেন। ব্যক্তি বড় নয় আমাদের কাছে, ব্যক্তির চেয়ে দল বড়। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নেত্রী ওনাকে নৌকা নমিনেশন দিয়েছেন, এটা আমাদের প্রেস্টিজের কনসার্ন। আমাদের প্রেস্টিজ আমরা কিভাবে রাখবো এটা আমাদেরকে চিন্তা করতে হবে। দয়া করে আপনারা প্রত্যেকের ফ্যামিলিকে ফোন করেন, বলেন যে আকমল ভাইকে ভোট দেওয়ার জন্য। আজকে সমস্ত দিন ফারুক ভাইয়ের সাথে আমি আলাপ করছি, আকমল সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি সালাম দিয়েছেন সবারকে, বলছেন যে আমার সালাম দিবেন। উনাকে আমি চেষ্টা করছি ফোন করার জন্য, হয়তো ঘুমিয়ে গেছেন। আমি রানীগঞ্জ প্রত্যেকটা ইউনিয়নে আমি টাচ করছি, ইভেন আমার গ্রামে যারা যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমান সমাজে, তারা সবাই বলছে আকমল সাহেবকে তারা ভোট দেবে। কিন্তু আমাদের বিদ্রোহী প্রার্থী আছে, আপনারা জানেন এটা সামাজ সাহেবের এলাকা। সামাজ সাহেবের নৌকার গাড়ি ছিল এই জগন্নাথপুর, কিন্তু দুঃখ লাগে যখন নৌকা যখন হারে কষ্ট পাই। আমি কোনোদিন গিয়ে ইলেকশন করবো না, নেতাও হব না, কিন্তু আমি একজন কর্মী, আমি আওয়ামী লীগের জন্য আজীবন কাজ করে যেতে চাই, এটাই আমার প্রত্যাশা। পরিশেষে আমি আরেকটা কথা বলবো, আই হ্যাভ এ ড্রিম কাম ট্রু। মার্টিন লুথার কিং বলেছিলেন আমাদের 9টা ইউনিয়ন, উপজেলা এই পৌরসভা সহ এখানে 2 জন উপস্থিত আছেন, আমার মামা একজন, আমার বন্ধু তৈয়ব কামালি, প্রত্যেকটা ইউনিয়নের প্রবাসী চেয়ারম্যান, এই পৌরসভার চেয়ারম্যানও ছিলেন। আগামী দিনে আই হ্যাভ এ ড্রিম প্রসপেক্টিভ ক্যান্ডিডেট সাজিদুর রহমান ফারুক, উনি যদি গিয়ে চেষ্টা করতেছেন নৌকা নিয়ে আসার জন্য, যদি আসেন ওনার জন্য শুভকামনা রইল। আমরা চেষ্টা করবো, প্রবাসীর দুঃখই বুঝবে। তাই আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শফিক ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আরেক মুরব্বী, এই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাহারপাড়া কৃতি সন্তান জনাব খলকু মিয়া কামালি সাহেব সংক্ষেপে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাহারপাড়ার আরেক কৃতি সন্তান, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এই কমিউনিটির আরেক মুরব্বী জনাব শাহ আলম কামালি সাহেব। শাহ আলম কামালি সাহেব। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জগন্নাথপুরের আরেক কৃতি সন্তান, হিদ্র আওয়ামী লীগের সভাপতি, এই কমিউনিটির আরেক পরিচিত মানুষ, সাবেক ছাত্র নেতা জনাব শামীম আহমেদ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন সুলতান ভাই, আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির তুকুর ছাত্রনেতা, আমাদের জগন্নাথপুর শান্তিগঞ্জের ভবিষ্যতের কর্ণধার
যাকে আমরা মনে করি জনাব সাজিদুর রহমান ফারুক, এবং আজকের সঞ্চালক আমাদের স্নেহভাজন সাবেক টুকুর ছাত্রনেতা জুবায়ের সহ বিশ্বনাথ, গোলাপগঞ্জ, বেনিবাজার এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলের যারা আজকে এখানে এসেছেন। অনেকে হয়তো আকমল হোসেন সাহেবকে চিনেন না, কিন্তু এখানে এসেছেন জননেত্রী শেখ হাসিনার নৌকা যাতে জিততে পারে, জননেত্রী শেখ হাসিনাকে যাতে আমরা টিকিয়ে রাখতে পারি, সেই জন্য এখানে এসেছেন। সেই জন্য হিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সময় অতি সংক্ষিপ্ত, মাত্র 5 মিনিট রয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে আমরা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে যাই, প্রধান অতিথি যিনি থাকেন ওনার বক্তৃতা শুনতে পারি না। আজকের প্রধান বক্তা যিনি আছেন, আজকের যে কথাগুলো উঠে আসবে, উপদেশ উঠে আসবে, আমাদের বক্তৃতা সে সমাচার চলে যায়। সেই জন্য আমি আর বক্তব্য রাখবো না, আমার পূর্ণ সমর্থন রইল। আমি মনে করি যদি আমার মনে সুলতান ভাই এবং সৈয়দ সাজিদুর রহমান ফারুককে বক্তব্য দিয়ে দেওয়ার পর বাকি যারা আছেন তাদের দিলে মনে হয় ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই। আমরা আরেকটু শামীম ভাই যেটা বললেন আরেকটু সংক্ষিপ্ত করলে আমরা সকলেই পারবো ইনশাআল্লাহ। দয়া করে যদি আমরা একটু সহযোগিতা করেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের সাবেক মনোনীত চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সাহারপাড়া কৃতি সন্তান জনাব সৈয়দ তৈয়ব কামালিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই জনাব আকমল হোসেন সাহেবের সমর্থনে, নৌকার সমর্থনে আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান সাহেব, উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে জনাব সুলতান মাহমুদ শরীফ, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের সৈয়দপুর সাহারপাড়া তথা জগন্নাথপুর এবং সিলেটেরই আমাদের কৃতি সন্তান জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাহেব সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, যাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তাই নাম না নিয়ে আপনার সকলকে, এখান থেকে সৈয়দপুর থেকে আসছেন, আপনার কলকলি থেকে আসছেন, এখানে সাহারপাড়া থেকে আসছেন, ফিরেগ্রাম থেকে আসছেন, বুদরাইল থেকে আসছেন, আপনার সকলকে আমার পক্ষ থেকে এবং সৈয়দপুর সাহারপাড়ার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যারা আজকের সামান্য সময়ের মধ্যে আজকের এই সবার যে আয়োজন করেছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো প্রথম কথাটা হলো যে আমরা কিভাবে আমাদের যে নেতা, আমাদের নৌকার সমর্থন কিভাবে আমরা করতে পারি, কিভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। আপনারা জানেন আজ থেকে প্রায় 12 বছর আগে প্রথম যে সময় আমাদের নৌকার প্রতীক পেয়ে এবং আমাদের আকমল হোসেন সাহেব প্রথম যে সময় ক্যান্ডিডেট হয়েছিলেন, আমরা সাহারপাড়াবাসী আমাদের ইস্ট লন্ডনের BBC হলে আমরা একটা সভার আয়োজন করেছিলাম এবং ওখানে এখানে আসেন আমাদের শফিক ভাই সহ আরও অনেক উপস্থিত ছিলেন। ওখান থেকেই কিন্তু আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের গ্রামের এবং 100% আমরা কিন্তু ফলাফল পেয়েছি। আকমল হোসেন সাহেব কি ধরনের লোক, কীরকম আমরা সবাই জানি এবং আমার অভিজ্ঞতা হয়েছে যে আমি 6-7 বছর ওনার সাথে কাজ করেছি, আমরা সকলেই জানি যে উনি কীরকম লোক। তো এরকম এই কথাগুলো না বলে আমরা কিভাবে উনাকে সহযোগিতা করতে পারি সেই আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে সেখান থেকে আমি বলবো যে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু 60% ভোটার হলো মেয়ে লোক। এদিকে লক্ষ্য রাখতে হবে তাদের কাছে কিভাবে পৌঁছাতে পারি, আমরা আমাদের নৌকার যে বার্তাগুলা আমরা কিভাবে পৌঁছাইতে পারি। এগুলা পৌঁছাইতে হলে আমাদের এই যে বাংলাদেশে জগন্নাথপুরে যে নেতৃস্থানীয় যারা ব্যক্তি আছেন সেখানে যদি আমরা এই কথাগুলা যদি পৌঁছাই যে কিভাবে মেয়েলুকের কাছে যেতে হবে, মেয়েলুকের কাছে কিভাবে যেতে পারি, ওখানে মহিলা আওয়ামী লীগ আছে, তাদের মারফতে যদি আমরা এই কথাগুলা যদি বলি যে নৌকার যে বার্তাটা যদি আমরা পৌঁছে দেই, অবশ্য এগুলা কাজে লাগবে। আরেকটা জিনিস আছে যে প্রচারে প্রসার,
বর্তমানে ইলেকট্রিক মিডিয়ার দিন, আমরা এখানে প্রায় 100-র মতো আমরা উপস্থিত হয়েছি। আমরা যদি সকলে আমাদের ফেসবুক থেকে যারা ফেসবুক ব্যবহার করি, আমরা সকলে যদি আজকের মিটিংটা যদি আমরা এইগুলা যদি তুলে ধরি, অবশ্য এখানে কাজে লাগবে। অনেক বক্তাগণ আরেকটা কথা বলেছেন যে এখানে যারা আছেন সব কিন্তু প্রতিষ্ঠিত। কেউ আমরা প্রতিষ্ঠিত আছি রাজনীতি করে, কেউ আছি আর্থিকভাবে, কেউ আছি আমরা সামাজিকভাবে, কেউ আছি আমরা অনেকভাবে আমরা প্রতিষ্ঠিত আছি। তো একজন কিন্তু এখানে অ্যাম্বাসিডারের মতো আমাদের কথা কিন্তু কাজে লাগবে। তো সকলে যদি আমরা আমাদের দেশে যে ভাই বিরোধী যারা আছে তাদের কাছে আমরা তুলে ধরবো এবং আমাদের কথাগুলো বলবো যে এই যে নৌকা, এটা আমরা স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, এটাকে অবশ্য মূল্যায়ন করতে হবে। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং সেই প্রত্যাশা রাখছি যে আমরা নৌকার জয়ী হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব তৈয়ব কামালি। এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সৈয়দ জুনাব রব্বানী, আশারকান্দি ইউনিয়নের আমাদের মুরব্বী জনাব উপদেষ্টা ইফতিজাম আলী। 1 মিনিট হইল কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের সম্মানিত সভাপতি এবং মুরব্বীদের আমার অন্তত ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আজকে এখানে আইছি শুধু যে নৌকারে জয় করা লাগে। নৌকারে জয় করতে হইলে আমরা কিতা করতে হইব, আমরা প্রথমে কিন্তু আমরা প্রত্যেকের আত্মীয় স্বজনের কাছে আমরা পৌঁছাইতে হইব যে নৌকা লাগে কাজ করা লাগে। নৌকা প্রতীক আমরা ব্যক্তি হিসাবে আমরা চিনি না, আমরা চিনি নৌকা প্রতীক হইল বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা হইল শেখ হাসিনার প্রতীক, নৌকা হইল স্বাধীনতার প্রতীক। এই প্রতীককে যদি আমরা মানে জয়ী করতে পারি তাহলে আমরা স্বাধীনতার যে সুবর্ণ সুযোগ যেটা আমরা পাইছি এটা আমরা জয় করতাম না। আমরা জানি যে আমরা এগুলো নিয়ে অনেক কিছু বা আমি আশা করব, আমি আশারকান্দি ইউনিয়নের পক্ষ থেকে আপনারা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমি একথা আমি জোর দিয়ে বলতে পারি যে আমার ভাই পরিচিত যত আমার আত্মীয় স্বজন যারা আছেন আমি প্রত্যেকের কাছে টেলিফোন করিয়া আমি যোগাযোগ করবো এবং অনুরোধ করবো, আহ্বান জানাইব যে তারা অনুগ্রহ করিয়া যে নৌকারে জয় করার জন্য। আমি আর আপনারা ধন্যবাদ, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা, আমাদের আরেক প্রবীণ মুরব্বী, ভাইস প্রেসিডেন্ট ইপসুইচ আওয়ামী লীগ জনাব আব্দুর রহিম সাহেব। আব্দুর রহিম সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়ন থেকে দুইবার নির্বাচিত চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় মানুষ, যিনি পাইলগাঁও এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। আমি আশা করব উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সংক্ষেপে যদি বক্তব্য রাখেন জনাব মখলিস মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা অনেক দেরিতে এনে বসে আছি, প্রত্যেকের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছি। আসলে আমি বক্তব্য দিব না, আমি দুই একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আজকের আকমল হোসেন সাহেবের নির্বাচনী নিয়ে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার গত টার্মের কলিগ, আমার চেয়ারম্যান কামালি সাহেব, আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচন আমরা যারাই নির্বাচন করি বা নির্বাচন চালাই বা নির্বাচন দেখছি, আপনারাও দেখছেন, সবাই দেখছি। নির্বাচন এমন এক জিনিস, ভোটার যেদিকেই চাইবে, যারই চাইবে তারই সমর্থন দিয়ে তারই যুক্ত করবে। আকমল হোসেন সাহেবের সম্বন্ধে আমি তেমন কিছু বলবো না, বিকজ আপনারা সবাই ওনাকে চিনেন, জানেন ভালোভাবে। আমি যখন
প্রথম নির্বাচিত হই। প্রথম নির্বাচিত হওয়ার আগে ওনার সাথে কোনো পরিচয় ছিল না। তিনি তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওনার সাথে যখন প্রথম দেখা হলো, উনি অত্যন্ত ভালো মানুষ, পা থেকে মাথা পর্যন্ত একজন প্রতিনিধি, একজন নেতা, একজন সমাজসেবী যতটুকু দরকার ওনার মাঝে এই গুণটা আছে। আমি আজকে 7 বছর হয়ে গেছে চেয়ারম্যান, ওনার সাথে অনেক সম্পর্ক, কিন্তু আজ পর্যন্ত ওনাকে আমি থানাতে যেতে দেখি নাই, কারো কোনো কথা নিয়ে থানাতে যেতে দেখি নাই। উনি সবার প্রতি আন্তরিক, সবার প্রতি স্নেহ করেন। আমি চেয়ারম্যান হওয়ার পর যখন ওনার সাথে দেখা হলো, তিনি আমাকে 3টি উপদেশ দিয়েছিলেন। আমি আজ পর্যন্ত চেষ্টা করতেছি ওনার উপদেশ যেভাবে দিয়েছেন এভাবে উপদেশে চলার মতো। প্রথম দিয়েছিলেন যে আপনি বিদেশ থেকে এসে চেয়ারম্যান হয়েছেন, হয়তো আপনার সাথে আমার পরিচয় ছিল নাই, আগে নাই, এখনও আসছেন যখন অবশ্যই পরিচয় হবে। তবে জনপ্রতিনিধি হিসাবে সবসময় জনগণের সাথে সম্পৃক্ত থাকবেন, সবসময় জনগণের সাথে মিশে থাকবেন। আপনি সোনা দিয়ে রাস্তা বানান, এটা মাসে দেখবে না, কিন্তু জনগণ দেখবে আপনার সাথে কতটুকু সম্পর্ক। তাদের সাথে সম্পর্ক হলেই আপনি দীর্ঘমেয়াদী জনপ্রতিনিধি হতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন রাজনীতিবিদ যারা আছে তাদেরকে শ্রদ্ধা করবা, সবসময় তাদের প্রতি শ্রদ্ধা রাখবা, তাদের প্রতি শ্রদ্ধা দেখাবা এবং তাদের সেবা করবা। তৃতীয় কথা হচ্ছে, তিনি বলছিলেন যে জনগণের পয়সা, যেমন তিনি বলছিলেন যে আমি আকমল সাহেব আমার কাছ থেকে যদি 1 লক্ষ টাকা আপনি চুরি করে নিয়ে যান বা ঘুষ নিয়ে যান, আপনি বুঝবেন যে আকমল সাহেবের 1 লক্ষ টাকা আমি আনছি। হয়তো আমার কাছে একদিন মাফ চেয়ে নেবেন যে আমি আপনার টাকা খাইছি, মাফ করে দেন, কিন্তু জনগণের টাকা খাইবেন না, কারণ জনগণ একত্রিত করতে পারবেন না, মাফও চাইতে পারবেন না। তো ওনার যে উপদেশ, ওনার যে দিক নির্দেশনা, ওনার যে রাজনৈতিক দূরদর্শিতা অত্যন্ত, আমি মনে করি আমাদের দেশ উন্নয়নের দিকে নিতে হলে বা সমাজকে উন্নত করতে হলে ওদের মতো নেতার দরকার। তো আমি একটা কারণে এখানে এসেছি, আমার শরীর অসুস্থ, ডাক্তারের জন্য আমি এসেছি। ওনার সাথে আমার আলাপ হয়েছে। আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিষদের যারা মেম্বার আছেন সবার সাথে আমার আলাপ আলোচনা হইতেছে, সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তবে একটা জিনিস, পরিষদের সবাই তো আর আওয়ামী লীগ করে না, সবাই তো ইয়ে করেন। আমি আমার ব্যক্তিগত কথা বললাম আমাকে, তো মেজরিটি আমরা আওয়ামী লীগের সাপোর্টার। আর আসলেও কিছু মানুষ আছে আকমল সাহেবের বিএনপি করে, কিন্তু আকমল সাহেবের ভালোবাসে, ওনার নীতির কারণে, ওনার ভালোবাসার কারণে ওনাকে ভালোবাসে। যেমন আমাদের মন্নান মহোদয়, যদিও তাই আওয়ামী লীগের, কিন্তু বিএনপির অনেক মানুষ ওনাকে ভালোবাসে, বিএনপি অনেকে ভোট দেয়। আমি দৃঢ় বিশ্বাস এই বছর বিএনপি থেকে অনেক ভোট পাবো আমরা ইনশাল্লাহ, কারণ বিএনপি যেহেতু নির্বাচনে নেই, যারাই বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রার্থী হিসাবে আসছেন, অনেক বিএনপিরা ওনাকে গ্রহণ করতেছে না। আর যেটুকু আমার ব্যক্তিগত আমার এটা কথা, তাই আমি আশা করি এই বছর আকমল সাহেবের জয় নিশ্চিত। আমরা দোয়া করি এবং সহযোগিতা করব। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মখলিস মিয়া ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই প্রোগ্রামের জন্য প্রথম থেকে যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, যুক্তরাজ্যে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, আমাদের পরম শ্রদ্ধেয় জনাব মল্লিক শাকুর ওয়াদুদ ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত পিতৃতুল্য আমাদের অভিভাবক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা সংগ্রামী সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ, মঞ্চে উপস্থিত আজকে যার ডাকে এই সভা অত্যন্ত অল্প সময়ের মধ্যে, আজকের যে সভাটা ওর খুব কম সময়, আপনারা জানেন 2 দিন সময় লিয়া রাত দিন 24 ঘন্টা কাজ করছেন। আপনারা সকলেরই পরিচিত সাবেক ছাত্রনেতা আসলা। আমরা যারে লইয়া আগামীতে একটা স্বপ্ন দেখি, স্বপ্নবান যুবকদের একটা স্বপ্ন, প্লাস আপামর জনতা, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জর মানুষে যারে লইয়া আগামীতে স্বপ্ন দেখি, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুমান ফারুককে অসংখ্য ধন্যবাদ। অবশ্য পাশাপাশি আরও যারা সহযোগিতা করছেন তাদের অনেক ধন্যবাদ।
সময়ের প্রেক্ষিতে এই সভাটা অত্যন্ত দরকার আসিল এবং এটা উদ্যোগ নিয়েছেন, আমিও কিছুটা সহযোগিতা করছি। আকমল ভাই সম্পর্কে আমি যেটা কইতাম সারাম, আকমল ভাই একজন অত্যন্ত নম্র, ভদ্র এবং নিরহংকার মানুষ এবং ছোটবেলা থেকে রাজনীতি করা, মানুষের লাগে কাজ করা এবং একজন সমাজসেবক। বিগত দিনে আকমল ভাই ফেল করছেন, তার কারণ হইল আপনারা জানেন গড়ের শত্রু বিভীষণ একটা কথা আছে, এটা অনলি আওয়ামী লীগও প্রযোজ্য। আমরা আওয়ামী লীগার হলে একটা শব্দরে অত পপুলার করছি বিদ্রোহী প্রার্থী, অত্যন্ত বিকট একটা শব্দ আমার কাছে লাগে। ও কারণেই লাগে মান্নান সাহেব যে সময় আমরা পরিকল্পনা মন্ত্রী ইলেকশন করছেন, আমার জানা মতো ডনরে এই আওয়ামী লীগের মানুষে পয়সা দিয়ে সাপোর্ট করছেন। আপনি নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের কমিউনিটির নেতৃবৃন্দ আছেন, এই সুরটা তোলা দরকার যে আওয়ামী লীগ একটা বৃহত্তর দল, কিন্তু একটা কবিতা আছে, আইলোরে লন্ডনের জ্বর তাড়াতাড়ি পাসপোর্ট কর, কিন্তু এই শব্দটা আওয়ামী লীগও আইছে, আইলোরে ইলেকশনের জ্বর তাড়াতাড়ি বিদ্রোহী প্রার্থী জোগাড় কর। এই শব্দটা খুবই খারাপ। আমরা সকল কেয়ারফুল থাকতাম, ভবিষ্যতে যারা আমরা আওয়ামী লীগ করাম এবং যারা ভবিষ্যতে রাজনীতি করার লাগে, সামাজিক কাজকর্ম করার লাগে স্বপ্ন দেখেন, সব দয়া করে কেয়ারফুল থাকুক এই শব্দটা লাগে। অনেকই আমি জানি আকমল ভাই ছাড়াও বিদ্রোহী প্রার্থীরে সহযোগিতা করা, টাকা পয়সা দেওয়া, কিন্তু ফ্রন্ট লাইনও আকমল ভাই লগে। আমি খুবই বিরোধিতা করলাম এবং আপনারা এই শব্দটা থেকে একটু কেয়ারফুল থাকবা। আপনারা অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকক্ষণ আপনারা কেন বইয়া বক্তব্য শুনছেন এবং যারা মঞ্চ উপস্থিত এবং যারা সামনে সকলের ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি, সব ভালো থাকবা। আমরা সবে দোয়া করবা এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, ফেসবুক আছে, টুইটার আছে, আপনারা আকমল ভাই লিগে দোয়া চাইবা, ভালো একজন মানুষের লাগে দোয়া চাইতে। আপনারা হয়তো তাই জীবনের শেষ নির্বাচন, আপনারা সবে দোয়া চাইবা। আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করি, সব ভালো থাকুকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আকমল ভাই। সালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মল্লিক শাকিব ওয়াদুদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জগন্নাথপুরের বাইরে হলেও আত্মীয়তার সম্পর্কে উনি আমাদের আত্মীয়, জগন্নাথপুরের সাথে অত্যন্ত গভীর সুসম্পর্ক, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক জনাব আনসারুল হক, আকমল হোসেন সাহেবের এলাকায় ওনার শ্বশুর বাড়ি, সেই হিসাবে উনি আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক জনাব আনসারুল হক। জননেতা জনাব আকমল হোসেনের সমর্থনে জগন্নাথবাসী প্রবাসী জগন্নাথ উদ্যোগে আজকের এই মতবিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে আছেন প্রধান অতিথি হিসাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সুলতান মনসুর। আজকের সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে অনেক কষ্ট করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাদির রহমান ফারুক। মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথবাসী এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমার বাড়ি উসমানীনগরে, জগন্নাথপুরের নেইবার, এবং এখানে আমাদের কাছে অনেক গ্রাম আছে, হরিপুর, জহিরপুর, আষাঢ়খান্দি, কাটালখাইট, অনেক আমার আত্মীয় আছেন। আমার এখানে আমার ইয়ে বলেছে যে আমি বিবাহ করেছি সৈয়দ শিরামিশি, সঠিক, কিন্তু এরপরেও বিবাহের আগেও আমাদের আত্মীয়তা, আমার মামলা বাড়িও জগন্নাথপুর, কাজী অনেক আত্মীয় আছে। আমি চেষ্টা করব আমার আত্মীয় যারা আছে প্রত্যেককে ফোন করে আকমল ভাইকে ভোট দেওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি প্রত্যেকে এখান থেকে আপনার আত্মীয়কে ফোন করেন আকমল ভাইকে ভোট দেওয়ার জন্য, আপনাদের ফ্যামিলিকে, এটাই জরুরি, এটাই কাজ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আনসারুল হক ভাই, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আপনারা সবাই যদি বসে যান, যারা বাইরে আছেন দয়া করে বসে যান, আমরা শেষের দিকে চলে আসছি, আর বেশিক্ষণ নেব না যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন
এই প্রোগ্রাম যিনি প্রথম থেকেই যিনি শুরু করেছেন বা উদ্যোগ নিয়েছেন তাদের মধ্যে অন্যতম এবং পরিশ্রম করছেন প্রোগ্রামের জন্য, এবং জননেতা আকমল হোসেন সাহেবের নির্বাচনী প্রচারণা এখান থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের জগন্নাথপুরের আরেক গর্ব, আমাদের যুব সমাজের অহংকার, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব তারিফ আহমেদ। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলাবাসী কর্তৃক আয়োজিত আজকের জননেতা জনাব আকমল হোসেনের সমর্থনে এই মতবিনিময় সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল হান্নান সাহেব, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন, দীর্ঘক্ষণ এত এনার্জেটিক, উনি এখনো বসে আছেন, রাত প্রায় 11:15 বাজে, 6:30টার সময় উনি আসছিলেন। আজকের এই সভার প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, দেশনত্র মাতার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সুলতান মাহমুদ শরীফ, প্রধান বক্তা হিসাবে যিনি আজকের এই মিটিং গত রোববারে সিদ্ধান্ত নিয়েছেন যে জনাব আকমল হোসেনের সমর্থনে একটি জনসভা যুক্তরাজ্যে করবেন, এবং উনি 3 দিনের এই নোটিশে আজকের এই জনসভা জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের আগামী দিনে আমরা নৌকার কাণ্ডারি হিসেবে পাব। উপস্থিত আছেন যুক্তরাজ্যে আমরা অনেকের অত্যন্ত পরিচিত মুখ, সাবেক ছাত্রনেতা, আমাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি আমাদেরকে সবসময় দেখাশোনা করেন, যদিও ওনার বাড়ি জগন্নাথপুরে না, মৌলভীবাজারে বাড়ি, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক জনাব মাসুদ ইবনে আনিস সহ মঞ্চে উপস্থিত যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর সহ অন্যান্য অঞ্চলের পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ান ও ভাই ও বন্ধুগণ। অনেক বক্তব্য হয়েছে, আর বক্তব্য রাখার কোনো সুযোগ বা অবকাশ নেই। শুধু একটি কথা বলতে চাই যে একটা নির্বাচন যখন হয়, সেই নির্বাচনে দুটি জিনিস খুব গুরুত্ব করে বহন করে, একটি হচ্ছে মার্কা, আরেকটি হচ্ছে প্রার্থী। আমাদের কাছে মার্কা হলো নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা হোসেন শহীদ সুহরাওয়ার্দীর নৌকা, এই নৌকা মৌলানা আব্দুল হামিদ খান বাসারির নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা আকমল হোসেনের নৌকা। আমাদের প্রার্থীকে আকমল হোসেন, কে আকমল হোসেন? হঠাৎ উড়ে এসে জুড়ে বসেননি, তিনি খেয়ে উনি মিরপুর ইউনিয়নের দুইবারের একজন ভালো চেয়ারম্যান ছিলেন এবং শ্রেষ্ঠ চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি। বাংলাদেশের সমস্ত উপজেলার মধ্যে উনি শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন, আপনারা অনেকেই জানেন। এবং উনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। একজন সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমরা যারা রাজনীতি করি, আমরা পরিচ্ছন্ন রাজনীতিবিদ অনেককেই দেখতে পাই না, লুটপাটকারী বা তদবিরকারী অনেককেই দেখতে পাই। একজন বক্তা বলেছেন যে আকমল হোসেন দীর্ঘদিন থানা উপজেলার সাধারণ সম্পাদক বা সভাপতির দায়িত্ব পালন করছেন, উনি থানায় যান না। এটা আমরা অনেকের বেলায় আমরা বিরল দৃষ্টান্ত দেখতে পাই, কারণ আমরা যখনই সংগঠনের ছোটখাটো দায়িত্ব পাইলেই আমরা মনে করি থানায় যেতে হবে, তদবির করতে হবে, পয়সা বানাতে হবে। সেই পয়সা বানানোর রাজনীতিতে আকমল হোসেন নাই। আসুন আমরা সবাই আগামী 2 নভেম্বর আমরা জনাব আকমল হোসেনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, নৌকা জিতলে শেখ হাসিনা জিতে যায়, আর নৌকা জিতলে বাংলাদেশ জিতে যায়। শেখ হাসিনাকে জিততে হবে, বাংলাদেশকে জিততে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আকমল হোসেনকে 2 নভেম্বর জগন্নাথপুর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব তারিফ ভাই। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিস। অধ্যক্ষের এই সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, আজকের এই সভার প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সুলতান মাহমুদ শরীফ, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আপনাদের সবার প্রিয় আমার শ্রদ্ধাভাজন
জননেতা সৈয়দ সাইদুর রহমান ফারুক, মঞ্চে উপবিষ্ট আমার এলাকার অন্যান্য মুরব্বিয়ান, এতক্ষণ আপনারা জেনে গেছেন আকমল ভাইকে। আমি দু একটা শুভ সংবাদ দেই। আপনারা যে মখলিস ভাইকে দেখছেন, পানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, বুতগাঁও উনার বাড়ি কুশিয়ারার দক্ষিণ পাড়, আমি বিশ্বাস রাখি এটা মখলিস ভাই যদি চান তার এলাকায় আছে 5,500 ভোটের মতো। আমি জানি উনি জনপ্রিয় নেতা, আমাদের কাছে খবর আছে এবং মানুষ উনাকে চায়। আমি চাই আপনি গুতগাঁও সহ দক্ষিণ কুশিয়ারায় আপনি আমাদের নৌকাকে বিজয়ী করিয়ে দিবেন। আপনাদেরকে আরেকটি শুভ সংবাদ দেই। আমার ইউনিয়নের নাম, আমি অন্য ইউনিয়ন ওনাকে দেখেই বলছি, ওনারটা জানি যা। আমার ইউনিয়নের নাম সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন, আমাদের ইউনিয়নের নাম। আপনারা জানেন এখানের বর্তমানে চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান, এবং হাসান আকমল ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঘনিষ্ঠ। আমি আশা করি আমাদের ইউনিয়নে ব্যাপকভাবে নৌকা বিজয়ী হবে। 3 নম্বর একটি ছোট খবর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। 3 নম্বর খবরটি হচ্ছে, গতবার ইলেকশনে মহিব ভাই ছিল বিএনপি, সরাসরি ছিল বিএনপি, যেটা আতাউর রহমান সাহেব যে বেনিফিটটা পেয়েছিলেন। মখলিস ভাই জেনে থাকবেন এইবার বিএনপি ইলেকশনে দাঁড়ায় নাই। এখন বিএনপি দাঁড়ায় নাই, আওয়ামী লীগের প্রার্থী আছেন। অন্যান্য মানুষ বিভিন্নভাবে নিরপেক্ষ বলে খাড়া হয়েছে। এরপর যেটা অনেকেই বলেছেন, আঙ্গুর ভাই বলেছেন, আমাদের শামীম ভাই বলেছেন, আমি শুধু সব শেষ কথাটা বলি, যেখানে সুলতান মাহমুদ শরীফকে সামনে নিয়ে আমরা বলছি, আমরা জানি সৈয়দ ফারুক দেশে যাচ্ছেন, আমরা চাই ইতোপূর্বে যারা ফুটবল নিয়ে, হাত্তি নিয়ে, বল নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে নৌকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা আবার দলের সাংগঠনিক সম্পাদক হয়, এই হয় সেই হয়, এ ব্যাপারে যেন আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মাসুদ ইবনে আনিস। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কমিউনিটির অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব, জগন্নাথপুরের কৃতি সন্তান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মহিব চৌধুরী। কোনটা কি হইব? ব্যানার আছে কোনটা কি ধরে আর বক্তৃতা না দিলে আরো খুশি হইলেন আপনারা। তবু আইসি যখন 2 কথা কই, হ্যাঁ মাইক, আচ্ছা ওকে, হয়েছে নি? ওকে, আজকের ওকে, এটা ট্রেনিং লইতে হইব। আচ্ছা, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আজকের প্রধান অতিথি, আমাদের রিয়েল লিডার, যাকে আমরা বহু বছর থেকে দেখছি, সুলতান মোহাম্মদ শরীফ, আর আজকের আয়োজক সৈয়দ ফারুক, যার সাথে আমি 9 বছর কাজ করেছি, আমি আর গফফার ভাই। তো ফারুকের ব্যাপারে একটা কথা বলি, আমি আসল কথায় চলে যাব। আমি আর গফফার ভাই ফারুকরে সবসময় আদর করতাম, কারণ তারে কোনো কাজ দিলে তাকে হি উইল ফিনিশ ইট। আমরা খুব আদর করতাম ফারুককে। এই ফারুক ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আজকেই দেখতে পাচ্ছি যে ফারুকের মাত্র 1-2 দিনের ভিতরে একটা সফল বিশাল ক্রীড়াক্ষেত্রে আমরা সব লোকেরা এখানে আসতে পেরেছি। তো আমরা ফারুকের দিকে একটু লক্ষ্য রাখবো আমাদের ভবিষ্যতের জন্য, সবাই বলছেন যেটা। আর আমিও চাই যে আমার জীবদ্দশায় যদি ফারুক একবার দাঁড়াইতে পারে, তা আমরাও তার জন্য কাজ করতে পারি। শখ সো আমাদের এলাকার জন্য ফারুক একজন গর্বের ব্যক্তি হবে, কারণ হি গট এ লিঙ্ক ইন ঢাকা, সো ক্যান ব্রিং, যেভাবে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় করতেছেন, উনি তো বয়স হয়ে যাচ্ছে, সো ফারুক শুড বি আওয়ার নেক্সট টার্গেট। আচ্ছা, আজকের মত বিনিময় সভার, যাকে নিয়ে মত বিনিময় সভা, জননেতা আকমল হোসেন, উনি এত ভালো লোক, আমরা সবাই বলতেছি। উনি বিএনপির আমলে শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছে, আর আমরা তাকে কেন ফাঁস করাতে পারবো না? ইস সামথিং রং উইদিন আস, যেটা আমার ভাই সাকু বলেছে, যে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকায় আমরা নৌকার সাইন এত ভালো লোককে আমরা ফাঁস করাতে পারছি না। তো আমরা আজকে
এখানে এসেছি শুধু বক্তৃতা দেওয়া না, ইটস এ টাইম টু কমিট। আমি এসেছি, আমি না আসলে হতো। ফারুক আমার বলছে মহিব ভাই আসেন, একটা ভালো লোক নৌকার প্রতীক পেয়েছে, আমি এসেছি। আমারও দুঃখ লেগেছে, সুনামগঞ্জে আমার বাগনা রুম অ্যান্ড ফেইল মারছে মাত্র 6টা বুটের জন্য, 6টা না 8টা। আচ্ছা, তো এগুলো আমাদের জন্য দুঃখের ব্যাপার, যাতে এই ঘটনাটা আকমলের ব্যাপারে না হয়, এই জন্য আমরা উই হ্যাভ টু বি কমিটেড। আমরা কমিটেড হইয়া শুধু বক্তৃতা দিয়ে চলে গেলাম, আর ওই যে যারা সাজেস্ট করছে যে দেশে যোগাযোগ করা, এটা যদি করি না তাহলে এটা লাভ হয় না। একজন ফিলোসফার বলেছিলেন থান্ডারে কিছু হয় না, কিন্তু সময় মতো বৃষ্টি দিলে বৃষ্টিতে ফুল ফুটে। আমরা চিৎকার করতে পারি, বহু কিছু করতে পারি, যদি কাজ করি না, এই যে আমাদের যারা সাজেস্ট করছে আমাদের পরিবারের সাথে, আমাদের গ্রামের লোকেদের সাথে, তাহলে কিন্তু কাজ আমাদের হবে না। আমরা শুধু থান্ডারের মতো বিজলি দিলাম, আর তাদের ফল হবে না। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার মতো, যেভাবে সাকু বলছে, আরও অনেকে ইয়াং লোকেরা সাজেস্ট করতে, আমরা যাতে সবাই আমাদের গ্রামে, আমাদের পরিবারে, এবং আমাদের গ্রামে সবার, শুধু পরিবারে নয়, ওই ভদ্রলোকের পরিবারে, আমি বলবো আমাদের গ্রামে সবার ইনফ্লুয়েন্স আছে, আমাদের সবার ইনফ্লুয়েন্স আছে। তো আমরা যদি এই ইনফ্লুয়েন্সটা খাটাই, এদের রিং করি, কাজ করি, বলি যে এটা আমাদের এলাকার উন্নয়নে কাজে লাগবে, আমরা যদি আকমল বাইরে আনতে পারি, তাহলে আমাদের এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে। সো উই উইল ডু ইট ফর আওয়ার রুটস, উইল ডু ইট ফর আওয়ার কান্ট্রি, অ্যান্ড উইল ডু ইট ফর আওয়ার সেলফ। তো আমারও আপনাদের কাছে রিকোয়েস্ট এটা, যে আমরা সবাই যেন এই থান্ডার কইরা, এটা কইরা ঘরে বসা না যাই। উই হ্যাভ টু রিং আওয়ার ফ্যামিলি, আওয়ার ফ্রেন্ড অ্যান্ড আওয়ার রিলেটিভ ফর আকমল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে। ধন্যবাদ জনাব মহিব চৌধুরী। আর কেউ হাততালি দেবেন না দয়া করে, কারণ অনেক রাত হয়ে গেছে, আমাদের হলে কেউ হাততালির দরকার নেই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জগন্নাথপুরের আরেক কৃতি সন্তান, আমাদের কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের পরম শ্রদ্ধেয় জনাব আব্দুল মুকিত চুন্নু এমবি। আমি চুন্নু ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। জগন্নাথপুর উপজেলাবাসী আয়োজিত আজকে আমার শ্রদ্ধেয় জননেতা আকমল হোসেনের সমর্থনে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল হান্নান সাহেব, আমাদের শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বী এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে এই যুক্তরাজ্যে বসে যে সাংগঠনিক কাজ করে গেছেন আমাদের এই স্বাধীনতার মানুষের মন জয় করার জন্য, সেই ব্যক্তিত্ব আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রদ্ধেয় সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ, আমার স্নেহভাজন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, এবং আজকে আমাদের এখানে মঞ্চে আওয়ামী পরিবারের অনেক নেতৃবৃন্দ আছেন এবং অনেক চেয়ারম্যান বৃন্দ আছেন। সবের নাম বললে অনেক সময় যাবে। আমি সবকে শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই, প্রথমেই বলতে চাই আমরা সবই বিশ্বাস করি এবং সবাই মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের একটা রাজনৈতিক দল। এই আওয়ামী লীগ বাংলাদেশের একটা রাজনৈতিক দল। আমি যত জায়গায় এই পাবলিক মিটিংয়ে আমি বলে থাকি, আমি কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে একটা পার্টি আমি মনে করি না। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ একটা ইনস্টিটিউশন, এবং তৃতীয় বিশ্বে যদি কোনো ইনস্টিটিউশন থাকে, আপনি ইন্ডিয়া বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, এই তৃতীয় বিশ্বের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনে যারা আছেন এরা সবই উন্নয়মান, এবং এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষ একক মানুষকে প্রতিনিধিত্ব করেন। সম্মানিত সভাপতি, আজকে তো বক্তৃতার সময় নয়, কিন্তু আমি বলতে চাই আমার এখানে শ্রদ্ধেয় আমাদের প্রবীণ নেতা সুলতান মাহমুদ শরীফ আছেন এবং সৈয়দ সাজিদুর রহমান ফারুক আছেন। আমরা যখন আমাদের প্রবাসীদের পক্ষ থেকে নন রেসিডেন্ট বাংলাদেশি হিসাবে জনাব শফিকুর রহমান চৌধুরীকে এমপির জন্য আমরা এখানে
আমরা পরিচালনা কমিটি, ইলেকশন পরিচালনা কমিটি করেছিলাম, তখনও আমাদের জগন্নাথপুরেও আমরা কিছু মানুষ ছিলাম। আজকে অনেকেই বলেছেন বিভিন্ন থানা সম্বন্ধে, আমি বিশ্বাস করি এখানে এই জগন্নাথপুরের উপজেলা ইলেকশনে এখানে বালাগঞ্জ বলেন, বিশ্বনাথ বলেন, সাতকে বলেন, প্রত্যেকের মানুষেরই সবারই একজন না একজন আত্মীয় এই জগন্নাথপুরে আছে। তাই আমি বিশ্বাস করি এখানে যাদের শ্বশুরবাড়ি জগন্নাথপুর আছে তাদের কোনো সাহসতা নাই বা তাদের তো কোনো ইনফ্লুয়েন্স নাই, সেটা আমি বিশ্বাস করি না। তাই সম্মানিত সভাপতি, আমি মনে করি প্রত্যেক থানার মানুষেরও আমাদের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন আছে। এবং একটা কথা বলতে চাই, আমরা এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, শফিক চৌধুরীর জন্য আমরা এখানে একটা ইলেকশন পরিচালনা কমিটি করেছিলাম। যদি মনে করেন আমি থাকবো, আপনারা মনে করেন কিছু মানুষ যদি একসাথে হন, 2 তারিখের আগ পর্যন্ত এক জায়গায় প্রত্যেক দিন বসে যদি আমরা সবাই মিলে ফোন টোন করতে চাই, তাহলে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের গফফার চৌধুরী বলেছিলেন, আমার মনে আছে সেই মিটিংয়ে বলেছিলেন, আমাদের কর্মী এত ভালো, আমাদের এই ইনস্টিটিউশনের এই কর্মীরা যদি কাজ করে বিজয় নিশ্চিত আমাদের। আমি আর বেশি কিছু বলতে পারবো না। আপনারা সবকে সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসলে দুঃখিত, যেহেতু সময় কম না হয়, এত মূল্যবান বক্তব্য আমাদের শোনার প্রয়োজন ছিল। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অতিথি, আমাদের বিশেষ অতিথি, যিনি আমাদের এই প্রোগ্রামে প্রথম থেকেই সহযোগিতা করছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা, সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল আহাদ চৌধুরী। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী এবং নেতৃত্ব দানকারী উপজেলা জগন্নাথপুর, আমার নেতা আব্দুল সামাদ আজাদের জন্ম, সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর জন্ম, তাদের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি। এইখানেও যখন লন্ডন আসলাম, দেখলাম সেই ঐতিহ্যবাহী জগন্নাথপুরের নেতা আলহাজ সমরু মিয়া সাহেব, আবুল সাহেব, যারা আমাদের নেতা ছিলেন। এই কমিটিতেও সমরু মিয়া সাহেব সিনিয়র সহসভাপতি ছিলেন, সৈয়দ ফারুক, আমি যখন লন্ডন আসি আতা খান জোয়ারদারের নেতৃত্বে এই সৈয়দ ফারুক অন্যতম বিষয় নির্ধারক ছিলেন। তো আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, আজকের আয়োজক যিনি যুক্তরাজ্য আওয়ামী লীগকে 12 বছর নেতৃত্ব দিয়ে এখনো ওনার জনপ্রিয়তার সর্বশীর্ষে জনপ্রিয় নেতা হিসাবে জগন্নাথপুরের মুখ উজ্জ্বল করেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক কারণ। আমি খুব মুগ্ধ, অনেক সময় বক্তব্য দেওয়ার কথা ছিল, হলের জন্য দিতে পারি নাই। আমি মুগ্ধের জন্যই আমি বিশ্বাস করি জননেতা আকমল হোসেনের সমর্থনে জগন্নাথপুর উপজেলা কর্তৃক আয়োজিত জগন্নাথপুর আওয়ামী লীগের সভাপতি, ওনার সমর্থনে আজকের এই সভা, আমি নিশ্চিন্ত ওনার জয় হবেই। কারণ হচ্ছে এখন পর্যন্ত যারা এখানে উপস্থিত আছেন, অনেক সময় আমি যাই, কোনো সময় মিস করি না আওয়ামী লীগের সমর্থিত, কিন্তু এত লোক শেষ পর্যন্ত প্রধান অতিথির বক্তব্য শুনতে স্টেজেই একটা জনসভা, সামনে আর একটা জনসভা, এখানে 2টা জনসভা হচ্ছে। অতএব আমি পরিশেষে জনাব আকমল হোসেনকে আপনারা ভোট দিবেন, আপনারা কাজ করবেন, ফর্ম করবেন, যোগাযোগ করবেন, এবং আমার বিশ্বাস সৈয়দ ফারুক ভাইয়ের সাথে আমরা প্রায় 30 বছর যাবৎ কাজ করছি। উনি যে ডিপ্লোমেসি জানে, যোগাযোগের জন্য উনি এক্সপার্ট, যিনি 110-15 জন এমপি পর্যন্ত আওয়ামী লীগের সভা নিয়ে আসে। যদি উনি কাজ করেন, এবং ইনশাল্লাহ আকমল হোসেনের জয়লাভ হবে, উনি জয়লাভ করবেন, এবং উনি জয়লাভটা হবে প্রথম পরবর্তীতে আমাদের মান্নান সাহেব মন্ত্রী আছেন, খুবই ভালো কথা, আমরা চাই উনি মন্ত্রী থাকুক, ভালো মন্ত্রী, সব মন্ত্রী। সৈয়দ ফারুকের যদি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবার নমিনেশন দেন, একজন মন্ত্রী একজন এমপি আপনারা পাবেন, এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জগন্নাথপুর উপজেলা। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ চৌধুরী। পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। স্বচ্ছ, পরিচ্ছন্ন, দক্ষ আজিজুর রহমান শামীমের বাসায় হৃদয়বান, মানবিক তাহের কামালি বাসায় নৌকার প্রতীক, নৌকার কান্ডারি।
তৈয়ব চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব কামালি, ফাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান মখলিস মিয়া অত্যন্ত সুন্দরভাবে তার গুণাবলী বলেছেন। মহিব চৌধুরী বলেছেন কাজ করতে হবে। আমার সম্পাদক জনাব মহিব চৌধুরী, আব্দুল মুকিদ চুনু এমবি বলেছেন যে আমাদেরকে প্রতিদিন বসে টেলিফোন করতে হবে। সেই কার জন্যে একজন হৃদয়বান, মানবিক, দক্ষ, পরিচ্ছন্ন আকমল হোসেনের সমর্থনে, নৌকা প্রতীকের সমর্থনে আজকের সভা। সবাই সহায়তা করছেন আকমল হোসেন ইউনিয়নের এই বিলেতে, তার গ্রামের একজন মানুষ এই বিলেতে প্রতিষ্ঠিত এবং এই বিলেতের প্রথম কাতারের যিনি উচ্চশিক্ষিত ছিলেন ডক্টর আব্দুল হান্নান। আমরা যাকে নিয়ে আমরা গর্ব করি, আজকের সভার সভাপতি বক্তব্য রাখবেন এই বিলেতের পথ চলার পাথেও বঙ্গবন্ধুর পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আগামী বাংলাদেশের পথ, সেই পথের স্বপ্নের ধারক এবং বাহক আমাদের সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ দীর্ঘক্ষণ বসে আছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। এখানে ইফসুস থেকে কয়েক ঘন্টা ড্রাইভ করে এসেছেন। এখানে মুরব্বী বসে আছেন আশাকান্দি ইউনিয়নের জনাব সৈয়দ জনাব রব্বানী, এখানে জগন্নাথপুর পৌরসভার প্রবীণ মুরব্বী জনাব আব্দুর রহিম, এখানে আব্দুল ওয়াদুদ আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক আবুল্লাইস, সানু মিয়া গণসংযোগ সম্পাদক ইফসুস আওয়ামী লীগের, আলী হোসেন যুগ্ম সম্পাদক, বেদফোর্ড আওয়ামী লীগ থেকে বেদফোর্ড থেকে এসেছেন আলী আসকর এবং তার সফর সঙ্গী, বনমাউথ থেকে এসেছেন মান্না রায়, সাউথ এন্ড থেকে এসেছেন শিপলু, এখানে শিপলু বসে আছেন। ব্যবসা বন্ধ করে আমাকে বলেছেন ফারুক ভাই আমি একবার আসবো, অনেক দরকার ছিল। এখানে এসেছেন, ব্যবসাকে রেখে এসেছেন ওয়াহিদ আমার বাগনা, এবং এখানে অনেক মুরব্বী। জগন্নাথপুর ইউনিয়নের আমার জানা মতে এই প্রথম একটি সভা, আমার ভুল হতে পারে, একজন দক্ষ, পরিচ্ছন্ন, প্রতিষ্ঠিত সভাপতি, সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত নেতা আকমল হোসেনের সমর্থনে আমরা করছি। এবং জগন্নাথপুর উপজেলার পৌরসভা সহ 9টি ইউনিয়নের প্রতিযোৎসা আমাদের মুরব্বিয়ান এবং আমাদের যুবক ভাইয়েরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এত উপস্থিতি জগন্নাথপুরের কোনো সভায় আমার জানা মতো আমি দেখিনি। আসুন, আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাড়া করেছি, আপনারা বসে আছেন, আপনাদের কাছে বিনীত কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমরা 2 দিনের মাথায় এই সভাটি করেছি এবং আপনারা সবাই এসেছেন। সুধীমণ্ডলী, লম্বা বক্তৃতা দেবার সুযোগ নেই। আমি হান্নান ভাইয়ের কাছ থেকে দীর্ঘ বক্তব্য শুনতে চাই। আকমল ভাই এমন একজন মানুষ, 71-এর মহান মুক্তিযুদ্ধে আমার সৈয়দ আজিজুল হক বলেছেন, এখানে আমি নেতা, আমি আজিজুল হক লন্ডন ইসলাম আওয়ামী লীগের সভাপতি, এখানে মঞ্চে বসা ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের প্রবীণ নেতা, সভাপতি, প্রবীণ নেতা নুরুল হক লালা মিয়া, শফিক আহমেদ, ইলিয়াসুল্লাহ মিয়া এখানে বসে রয়েছেন। অনেক নেতৃবৃন্দ, নাম বলছি না আমি। আমরা সবাই এখানে এসেছি যে আকমল ভাইয়ের জন্য, যাতে আমরা একটু বুট সংগ্রহ করতে পারি। একটাই উদ্দেশ্য, আমরা কিভাবে আমরা লন্ডনে বসে প্রচার হবে, কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই মঞ্চে প্রায় 33 জন আমার মুরব্বিয়ানরা এবং আমার সহকর্মী ভাইয়েরা বসে আছেন। সামনে আরো প্রায় শতাধিক আমার মুরব্বিয়ান এবং ইয়াং ভাইয়েরা বসে আছেন। আপনারা চাইলে উই ক্যান মেক এ ডিফারেন্স। এই যুক্তরাজ্যের জগন্নাথপুরে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, এই লন্ডনের প্রবাসীরা জগন্নাথপুর উপজেলা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের প্রায় 8 জন, কখনো 9 জন, কখনো 7 জন ইউনিয়ন, এখন পর্যন্ত প্রায় 7 জন ইউনিয়ন রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী। কাজে এই যুক্তরাজ্যের আপনারাই পারেন একটা ডিফারেন্স করতে। আসুন আমরা সবাই মিলে, আমরা যদি আজকে থেকে আমরা একটু আন্তরিক হই এবং আমরা যদি একটু কমিটমেন্টে আসি, তাহলে আমরা ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অনেকেই হয়তো যেতে পারবে বা পারবো না, আমরা যদি যোগাযোগ করি আমাদের আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, এক ভাই বলেছেন মহিলা, অবশ্যই পরিবার কেন্দ্রিক যদি আমরা সাহায্য করতে পারি তাহলেই সম্ভব একটা ডিফারেন্স নিয়ে আসার। তারিফ আহমেদ বলেছেন, মাতুকিম নানিস বলেছেন, মল্লিক ঠাকুর ওয়াদুদ বলেছেন যে আমরা এই প্রতীক
বঙ্গবন্ধুর প্রতীক, এই প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব শান্তির প্রতীক, মানবতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক, আগামী বাংলাদেশের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। এই প্রতীক আওয়ামী লীগের প্রতীক, এই প্রতীক আকমল হোসেনের প্রতীক। আসুন আমরা সবাই নৌকা প্রতীকে যাতে ভোট হয় এবং নৌকার প্রার্থী যাতে বিজয়ী হন, আমরা যেন আগামীতে আরেকটি সভা করতে পারি, বিজয় সভা, আকমল হোসেনের বিজয় সভা। সেই সম্ভাবনা নিয়ে আমার প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার, জয় হোক আকমল হোসেনের। ধন্যবাদ জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এরপরে আমরা বক্তব্য শুনবো, যার বক্তব্য 2 মিনিট, যার বক্তব্য শোনার জন্য আমরা তীর্থের কাকের মতো অপেক্ষা করছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের অভিভাবক জননেতা জনাব সুলতান মাহমুদ শরীফ সংক্ষেপে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। যেহেতু দূরত্ব আছে তা মোটামুটি আমি কভার করতে পারি। এখানে সবাই বক্তৃতা করেছেন, আমি একটা জিনিস বুঝি যে আমরা যারা, আমি যেহেতু আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে কথাটা বলি। গত 19 বছর ধরিয়া, প্রায় 24-23 বছর ধরিয়া, এর আগে শেখ হাসিনা 5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশ তৈরি করার চেষ্টা আমরা করেছি। এটা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এই আওয়ামী লীগকে যারা প্রতিটি মিটিংয়ে অকার্যকর করতে চায়, প্রতিটি এলাকায় অকার্যকর করতে চায়, তাদের বিরুদ্ধে এই নির্বাচন সামনে আসলে যারা এইটাকে ভেঙে দিতে চায়, এই পার্টিটাকে নষ্ট করতে চায়, এই পার্টিটার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রটাকে ব্যবহার করিয়া যারা নিজেদের, আমাদের দলের ক্যান্ডিডেটদেরকে, নিষ্ঠাবান কর্মীদেরকে বা নেতাদেরকে যারা বিব্রত করতে চায় এবং পরাজিত করতে চায়, তাদের বিরুদ্ধে আসেন, আমরা একটা ব্যবস্থা নেই। আমাকে ফারুক বলছে 8টা ইউনিয়নে নাকি এই প্রবাসী চেয়ারম্যান আছে, ওরা কি বিদ্রোহী হিসাবে গেছিল? ওরা তো যায় নাই, ওরা সব আওয়ামী লীগ হিসেবেই গেছে। দেশে মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে। তো দুটা কাজ, একটা ওই যেটা বলেছে যে আমাদের প্রত্যেক দিন বসা দরকার এবং মনিটর করা দরকার। ফারুক যদি দেশে যায়, ফারুকের প্রত্যেকদিন মনিটর করা দরকার। আর যে লোকটি বিদ্রোহী দাঁড়াইছে, সে এখন পর্যন্ত কেন এক্সপেল হয় নাই, সেইটা আপনাদের বাইর করা উচিত। আওয়ামী লীগ করবা বলবা, শেখ হাসিনারা মানবা না, স্বাধীনতাকে মানবা না, মুক্তিযুদ্ধকে মানবা না, মুক্তিযুদ্ধের সরকারের বিরুদ্ধে যাবা, দেশের উন্নতির জন্য যে সরকার প্রতিদিন কাজ করছে, তা আপনাদের প্রত্যেক বাড়িতে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে গত 19 বছরে যে উন্নতি হয়েছে আগে হয়েছিল নাকি? যদি না হয়ে থাকে, তাহলে তার পক্ষে যে মানুষটি দাঁড়াইছে, শেখ হাসিনার পক্ষে দাঁড়াইছে, তার বিরুদ্ধে যে দাঁড়াইছে, তার প্রতি আপনাদের এত মায়া কেন? আর যাদের মায়া থাকে তারা সেই দিকে চলে যাক। আমরা তো জামাতকে আসতে নিষেধ করি না, বা অন্য দিকেও চেষ্টা করতে নিষেধ করি না। চেষ্টা করিয়ে দেখো কয়টা ভোট পাও। আমার মনে হয় আপনারা সবাই শব্দ করেন। আর এখানে 120 জনের মতো লোক ছিল। এই 120 জন আসেন, আমরা দরখাস্ত একটা প্রাইম মিনিস্টারের কাছে পাঠাই, পার্টির প্রেসিডেন্টের কাছে, আর একটা আমার জেলার প্রেসিডেন্টের কাছে পাঠাই যে মানুষটিকে আমাদের বিদ্রোহী প্রার্থী হয়েছে তাকে সংগঠন থেকে ইমিডিয়েটলি এক্সপেল করে দেওয়া ব্যবস্থা করো, এক্ষুনি করিয়ে ফেলেন। সবাই নাম অ্যাড্রেস আপনাদেরকে জানা আছে। এইটা এখনই নেত্রীর কাছে একটা পাঠান, জেনারেল সেক্রেটারির কাছেও একটা পাঠান, জেলা প্রেসিডেন্টের সেক্রেটারির কাছে একটা পাঠান, তারপর আমরা ফলো করি সেইটা। আর ফারুকের দায়িত্ব হলো ওখানে গিয়া এইটাও ফলো করা। আর যদি এইটা আমরা করতে পারি, তাহলে আমাদের ক্যান্ডিডেটকে জিতে দিতে পারবো। আপনাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বক্তব্য রাখবেন আজকের সভা সভাপতি ডক্টর আব্দুল হান্নান। আপনারা আমাকে 2-3 মিনিট দেবেন। সুদীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, সেটা আমি ভালো করে বুঝি। আজকের সভায় আমি সভাপতিত্ব করতে আসি নাই, সেই চিন্তাভাবনা নিয়ে আসি নাই। জগন্নাথপুর অনেক জ্ঞানী গুণী কৃতি মানুষের দেশ। সেখানে
আমার চেয়ে আরও একজন গুণী জ্ঞানী বিদগ্ধ কৃতি মানুষ সভাপতিত্ব করতে পারতেন, বয়োজ্যেষ্ঠ লোক সভাপতিত্ব করতে পারতেন, সেটাই মানানসই এবং সুন্দর হতো। আপনারা সবাই বক্তব্য রেখেছেন, খুব বস্তুনিষ্ঠ কথাবার্তা বলেছেন। এই সুলতান শরীফ সাহেব এবং সাজিদুর রহমান ফারুক। শরীফ সাহেব শুধু আওয়ামী লীগের, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি নন, ওনাকে আমি যতদিন থেকে চিনি তিনি এই যুক্তরাজ্য রাজনীতির অভিভাবক তুল্য, এবং হি ইজ এ বিগ বিস্ট অফ দি আওয়ামী লীগ পার্টি। ইনি এই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট চেয়েও অনেক বড়। এবং সাজিদুর রহমান ফারুক সুলতান শরীফ সাহেবের সাথে কাজ করে, এক টিমে কাজ করে। সে ই ওয়াজ ট্রেইনড বাই আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে সে কাজ করেছে। সে সেদিক দিয়ে অনেক শিখেছে, রাজনীতির প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত করেছে, রাজনৈতিক ধারাকে প্রগতিশীল করার কাজে অনেক কন্ট্রিবিউশন করেছে। এখন সবচেয়ে বড় কথা হলো, আমরা লোকাল গভর্নমেন্টের, স্থানীয় সরকারের কথা বলছি। গণতন্ত্রকে যদি কার্যকরী করতে হয় তাহলে স্থানীয় সরকারকে মিনিংফুল কার্যকরী করতে হবে, এফেক্টিভ করতে হবে, সেটা যাতে রূপায়িত হয় সেটার কাজ করতে হবে। আমার মনে পড়ে অ্যারিস্টটল বলেছিলেন যে রাজনীতি কেন করবেন? টু মেক বাস্তবে মানুষের কাজ করার জন্য রাজনীতি করবেন। আরও অনেকভাবে মানুষের সেবা করা যায়, কিন্তু রাজনীতি বাস্তব পরিবর্তনের জন্য কাজ করবেন। আমার এখানে আব্দুল মকিদ চুন্নু সাহেব আছেন, এই এদেশের লোকাল গভর্নমেন্টের একজন সাকসেসফুল প্রতিনিধি। এখানে একজন রাজনীতিবিদ ছিলেন ইয়ান মিকার্ডো, তিনি বলেছিলেন যে আবার যদি জন্ম হয় তাহলে লোকাল গভর্নমেন্টে কাজ করব। বন্ধ করে দেবে, আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আপনারা যার জন্য সমর্থনে এসেছেন তার যে আপনার কৃতিত্ব, তার যে কাজ, তার যে প্রমিস, সেই সম্পর্কে আপনারা কথা বলতে পারবেন। আকমল হোসেন সম্পর্কে একটা আপনার পজিটিভ ন্যারেটিভ আপনারা করতে পারবেন। আকমল হোসেন ভালো লোক, সে সৎ লোক, সে অনেক কাজ করেছে, তার অ্যাচিভমেন্টের কথা আপনারা বলতে পারবেন। সুতরাং এই ন্যারেটিভ ক্রিয়েট করেন যে একটা ভালো লোককে আপনারা, একটা সাধু লোককে, একটা সৎ লোককে, একটা আদর্শ লোককে আপনারা ভোট দিবেন, সেই একটা ন্যারেটিভ ক্রিয়েট করেন। তারপরে যে কথাবার্তা বলেছেন আপনারা, অনেক বাস্তবোচিত কথাবার্তা বলেছেন। দুইটা কথা আপনার, বাংলাদেশে যে ই ক্যাম্পেইন, যেটা বাংলাদেশের যুব সমাজ আজকে অনেক জাগ্রত, তাদেরকে কিভাবে মোবিলাইজ করা যায় সে সম্পর্কে আপনারা স্ট্র্যাটেজি, আর মহিলাদের কথা এসেছে, তাদেরকেও কিভাবে রিলেট করা যায়। আপনারা টাওয়ার হ্যামলেটসের গত একটা ইলেকশনের কথা দেখেন, মহিলাকে আপনার মোবিলাইজ করে একটা ইলেকশন হয়ে গেল বাংলাদেশে। আর এই ইলেকশনকে যারা বলেছেন এটা বঙ্গবন্ধুর আদর্শের সাথে সম্পৃক্ত একটা ইলেকশন, সেকুলারিজমের সাথে আপনার সম্পৃক্ত এক ইলেকশন, বাঙালি জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত এক ইলেকশন। সুতরাং যারা বিদ্রোহে প্রার্থী হয়েছে তাদেরকে আপনারা এমনভাবে কথাবার্তা বলেন, বিদ্রোহের কথা বলবেন না, তাদেরকে অপরাধী করেন, গিলটি কনসিয়েন্স মনে দেবেন, তাদেরকে মার্জিনালাইজ করেন, তাদেরকে আপনারা করেন, অ্যাভয়েড করেন। তখনই তারা যে গিলটি কনসিয়েন্স আসবে এবং নিষ্ক্রিয় হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। এখানে যেটা বলেছেন চুন্নু সাহেব, এবং আপনারা একটা কমিটি করেন এবং স্ট্র্যাটেজিক কাজ করেন। কথা বলার চেয়ে কাজের খুব বেশি প্রয়োজন। আপনারা সবাই এসেছেন অনেক দূর থেকে, এবং আপনাদের সবাইকে সবার কাছে কৃতজ্ঞ, এবং সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই প্রতিষ্ঠিত, সবাই মিনিংফুল লোক, আপনারা এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমি এখানে এই সবার সমাপ্তি ঘোষণা করলাম। থ্যাংক ইউ। আমি আবারও ধন্যবাদ ডক্টর আব্দুল হান্নান, অসুস্থ অবস্থায় এখনো বসে আছেন, মুহিত চৌধুরী, আব্দুল মুকিদ চুন্নু, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আমাদের সততার প্রতীক, মানবিক নেতা, স্বচ্ছ পরিচ্ছন্ন, দক্ষ, সাদা মনের মানুষ, জগন্নাথপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক, বর্তমান সভাপতি, বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, এইবার নৌকার প্রতীক পেয়েছেন উপজেলা পরিষদে,
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতীক নৌকা, আওয়ামী লীগের প্রতীক নৌকা, জগন্নাথপুর থানা আওয়ামী লীগের প্রতীক নৌকা, আকমল হোসেনের প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, সেই নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা আমাদের জননন্দিত চেয়ারম্যান আকমল হোসেনকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করতে চাই। জগন্নাথপুরবাসীর প্রতি আমাদের আকুল আবেদন, বিনীত আবেদন, সবাই মিলে দেশে প্রবেশ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পিছনে আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে চাই। জয় বাংলা। তোমাকে কনভেনার করিয়া একটা কমিটি করিয়ে দিই এইটার জন্য। হ্যাঁ, মুরব্বী আর কেডা তুমি উঠে ছবি উঠে বলো আর কি। ধন্যবাদ। জগন্নাথপুর উপজেলা আজকের নির্বাচনী সভায় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। সেই জনগণকে আমি ধন্যবাদ জানাই যে স্বতঃস্ফূর্ত সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে জনগণ উপস্থিত হয়েছেন, জগন্নাথবাসী উপস্থিত হয়েছেন। আমি সুনিশ্চিত জননেতা আকমল হোসেনের জয় সুনিশ্চিত। জনাব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আকমল হোসেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, যিনি বারবার জনগণের প্রতিনিধিত্ব করেছেন। কোথাও ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা কোথাও কোনো দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ শুনিনি। আসুন এই ধরনের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে আমরা নির্বাচিত করি। 2 নভেম্বর নৌকার বিজয় সুনিশ্চিত করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব আকমল হোসেন সমর্থনে আজকে যুক্তরাজ্যে যে মানুষের দল নেমেছে, আশা করছি আগামী 2 তারিখে তিনি জয়যুক্ত হবে। সবাই একত্রিতভাবে তিনিকে ভোট দিয়ে নৌকাকে আকমল হোসেনকে জয়যুক্ত করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলে আজকে আবার লাগি। আর আপনারা, আমি বিশেষ করে অনুরোধ করব মিরপুর যারা আছেন আমার যুব সমাজ সকলের বিশেষ অনুরোধ থাকবো, আপনারা সব বাদ দিয়ে যত ধরনের কোনো গ্যাপ থাকে সকলটা বাদ দিয়ে আপনারা নৌকার পক্ষে আকমল হোসেনের পক্ষে কাজ করবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি অনুরোধ শেষ করলাম। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে সকলে আমার লাগে সকলে ধন্যবাদ, কষ্ট করে আইসেন। আর স্পেশালি ধন্যবাদ জানালাম আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদির রহমান ফারুক বাইরে। আর সবাই অনুরোধ করা আমাকে সকল দ্বিধান্ত বললাম নৌকার পক্ষে সবাই কাজ করবা, আকমল ভাইকে বিজয় করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সিলেটি অনলাইন টিভিরে আমরা টোটাল প্রোগ্রাম রে লাইভ করা লাগি, অত্যন্ত জনপ্রিয় অনলাইন টিভি। আজকে আকমল ভাই সৌজন্যে যে মত বিনিময় সভা হয়েছে অত্যন্ত সাকসেসফুল এবং অত্যন্ত কম সময়ের মধ্যে সৈয়দ সাজিদুর ফারুকের আহ্বানে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলাবাসীর আয়োজনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে আকমল হোসেন ভাই সৌজন্যে। আমরা জগন্নাথপুরবাসীর কাছে আহ্বান করি, প্রবাসী হিসাবে, একজন দেশি ভাই হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে, একজন চাচা মামা হিসাবে আমরা আকমল ভাইকে চাই। একজন সহজ সরল এবং অত্যন্ত ভালো মানুষ, নম্র ভদ্র মানুষ, সারা জীবন যিনি মানুষের জন্য কাজ করেছেন। আমরা আকমল ভাইকে আগামী নৌকার প্রার্থী হিসেবে, বিজয়ী হিসেবে দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপজেলাবাসী, জগন্নাথ উপজেলাবাসী, আমি শ্রীরামজির সন্তান হিসাবে আমি আপনার কাছে দাবি করি, আশা করি এবং আপনারা সহযোগিতা চাই। আকমল হোসেন বালা মানুষ, সবে আপনারা ভোট দিবা, নৌকাকে জয়যুক্ত করবা, আর সকল ইনশাল্লাহ আমরা বিজয় দেখতাম চাই। জয় বাংলা। সিলেট অনলাইনে আমি ধন্যবাদ জানাই। আজকের এই আয়োজন সার্থক হয়েছে। 2-3 ব্যক্তির নাম বললেই নয়, জনাব সাজিদুর রহমান ফারুক এবং মল্লিক উদ্দুস শাকুর, জুবাইর আহমদ, আমাদের আইকন, ওনাদের অক্লান্ত পরিশ্রমে এটা আজকে সফল ও সার্থক হয়েছে। আগামী দিনে নৌকার বিজয়ী হিসেবে আকমল হিসেবে 2 তারিখ অবশ্যই নৌকার বিজয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে অনলাইন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।